السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم: أربع من كن فيه كان منافقا خالصا إذا أؤتمن خان وإذا حدث كذب وإذا عاهد غدر وإذا خاصم فجر. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. কাশিডাঙ্গা কান্দরপাড়া বাইতুল জান্নাত জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত আজকের এই বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ বেলাল হুসাইন, অন্যতম সদস্য জেলা বিএনপি দিনাজপুর, সভাপতি কৃষক দল বিরল উপজেলা। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত আলোচকবৃন্দ, আমার আগে আলোচনা করেছেন হযরত মাওলানা আব্দুল ওয়াহিদ রহমানী, আলোচনা করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই কণ্ঠকে যেন ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করেন, আমরা বলি আমিন। উপস্থিত সম্মানিত হযরত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় ইমানদার, দিনদার, কোরআন প্রেমিক আমার মুসলমান ভাইরা,
পর্দার অন্তরালের মা ও বোনেরা, স্নেহের কচিকাচারা, প্রিয় যুবক ভাইরা, সুপ্রিয় কাশিরাঙ্গাবাসী, শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান মুনিব আমাদেরকে পৃথিবীর সমস্ত কাজকে উপেক্ষা করে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা বলবার এবং শুনবার সুযোগ করে দিয়েছেন। সেই রবের দরবারে সকলেই প্রাণ খুলে অবনত চিত্তে হৃদয়ের সমস্ত আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে সমবেত কণ্ঠে উঁচু আওয়াজে রাতের নিস্তব্ধ থেকে ভেঙে দিয়ে সকলে একযোগে পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকবার জোরে সরে আলহামদুলিল্লাহ। আজকের এই কোরআনের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা সকলেই খুশি না বেজার? যারা কথা বলেন না তারা মনে হয় বেজার হয়েছেন, ঠিক না? রাগ করছেন আপনারা? তাহলে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা শুকরিয়া আদায় করলাম কার? আমরা সব কাজের শেষে কার শুকরিয়া আদায় করব? খাওয়ার শেষে, কাজের শেষে, স্ত্রীকে পিটানোর শেষে। এটা আল্লাহ। অনেক বউ স্বামী আছে বউকে গরুর মতো পিটায়, এরকম স্বামী আছে না ভাই? আলহামদুলিল্লাহ। সামনে আসেন মাওলানা সাহেব, সামনে দুইজন সামনে আসেন। এই ফাঁকা রাখার দরকার নেই, ফাঁকা রাখা যাবে না। সামনে দুইজন সামনে আসেন। কি ফাঁকা রাখার দরকার আছে? সব জায়গা ফিল আপ করতে হবে, আগে সামনে পরে পিছনে, ঠিক না? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আপনারা মনে করতেছেন উপরে বসলে মনে ভালো হইতো। পৃথিবীতে যেই কাজের কষ্ট বেশি, যেই ইবাদতের কষ্ট বেশি, ওই ইবাদতের সওয়াবও বেশি। সুবহানাল্লাহ কবেন? মানে আমাদের চাইতে আপনাদের মর্যাদা এখন বেশি। পৃথিবীতে একটা ইবাদত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল বলেছেন, ওই ইবাদতটা যদি কেউ করে আর আল্লাহ যদি কবুল করেন, ওই ইবাদতকারীর জন্য জান্নাতে যাবার স্পেশাল দরজা আল্লাহ তৈরি করে দেবেন। আরো আসতে সুবহানাল্লাহ কোন মহিলারা শুনলে লজ্জা পাবে তো? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এমনিতে তো লোক কম, আবার ঠান্ডা, এরপরে আওয়াজ যদি না দেন তাহলে আমি কিন্তু ওয়াজ করতে পারবো না। আপনারা যা অবস্থানে আছেন, আগামী 1-1.5 ঘন্টা সময় দিতে রাজি আছেন? 1 ঘন্টা সময় দিতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আমরা এটা যদি তাকবীর দিয়ে আলোচনা শুরু করি কেমন হয় বলেন তো? আল্লাহর নামে স্লোগান দিতে আপনাদের কোনো অসুবিধা আছে? কোনো ভয় ডর আছে? কোনো হামলা মামলার ভয় আছে? ওই দিন কি আর এখন আছে? তাহলে একটু হাত উঁচু করেন, একটা তাকবীর দিয়ে হাত তুলেন। মাশাআল্লাহ, হবে তো? আসতে না জোরে? দেখি কেমন জোরে। লিল্লাহি তাকবীর। না, এভাবে হবে না। প্রথমে বিবাহিতরা দেন, তারপরে অবিবাহিত দেবেন। বিবাহিতরা আগে দেবেন, ঠিক আছে তো? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। কই হইল? আরেকটু দেবেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা, এবার অবিবাহিতরা হাত তোলো, হাত তোলো দেখি কয়জন। মাশাআল্লাহ, মাত্র 20 জন, অসুবিধা নাই। লিল্লাহি তাকবীর। হ্যাঁ, তোমরা ফার্স্ট, আলহামদুলিল্লাহ। এবার দুই দল একসাথে দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, বিড়ি সিগারেট যেখানে, মদ জুয়া যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। আপনাদের জন্য এই ওয়াজটা আমি দিচ্ছি। স্পেশাল একটা ইবাদত আছে, ওই ইবাদত করলে জান্নাতে যাওয়ার আলাদা দরজা আল্লাহ বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ কবেন? ওই ইবাদতটার নাম কি কেউ জানেন? জানেন কিন্তু বলতে পারতেছেন। এবার আমি আপনাদেরকে বলে দেই, তখন আপনি বলবেন হু হুজুর হেই দা, এটা তো আমি জানি। আল্লাহর নবী বলেন, বুখারীর হাদিস, ফিল জান্নাতি ثمانية أبواب منها باب يسمى ريان لا يدخلها إلا الصائم। কিয়ামতের দিন জান্নাতি বান্দাদের জন্য জান্নাতে প্রবেশ করবার 8টা দরজা থাকবে। জান্নাতের দরজা কয়টা? কথা বলে না, কয়টা? জান্নাতে প্রবেশ করবার জন্য 8টা দরজা থাকবে। তার মধ্যে স্পেশাল একটা দরজা থাকবে, ওই দরজার নাম হবে রয়্যান। কি নাম ভাই? আল্লাহর নবী বলেন, ওই দরজা দিয়া শুধুমাত্র রোজাদার ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে শুধুমাত্র রোজাদারের জন্য আলাদা দরজা কেন? কারণ আছে না নাই? কারণ পৃথিবীতে যত ইবাদত আছে
সব ইবাদতের দুইটা দিক থাকে। কয়টা দিক? একটা বাহ্যিক, একটা আভ্যন্তরীণ, একটা বাইরের, একটা ভিতরের। যেমন নামাজ, অনেক মানুষ নামাজ পড়ে আল্লাহর জন্য, আবার অনেকে নামাজ পড়ে মানুষকে দেখার জন্য। অনেক নেতা আছে জীবনেও মাথায় টুপি দেয় না, নির্বাচন আসলে টুপি খোলেই। একটা আওয়াজ দেওয়া লাগবে, কথা কয় নাকি? তাহলে ওই নেতার টুপিটা কিন্তু আল্লাহর জন্য না, বোঝা গেল ওর নেতার টুপি পড়ছে ভোট পাওয়ার জন্য। মঞ্চে বক্তৃতা দিচ্ছে, হঠাৎ আসর আজান হয়ে গেছে, ও চিন্তা করে আল্লাহ এখন যদি নামাজ না পড়ে, কথা কয় না, পাবলিকে কি বলবে, উজু আছে কিনা, আল্লাহু আকবার। এরকম নেতাও বাংলাদেশে আছে না, কথা কয় না? চাচা তেলের দোকান করে, তেলের মধ্যে ভেজাল দেয়, ভেজাল আছে না? আছে মানে সব জায়গায় ভেজাল, ভেজাল আর ভেজাল। চাচা নামাজও পড়ে, মাথায় টুপি দেয়, দাড়িও আছে, আবার ভেজালও দেয়। এরকম চাচা আছে না? নাই? ওরে জিজ্ঞেস করো, আপনি মাথায় টুপি দিয়ে দাড়ি রেখে এরপরে ভেজাল দেন কেমনে? রাতের টুপি খোলেন, ও ভিতর থেকে আরেকটা টুপি বের করে দেখা, ভাদি যায় যে দেখ এটা হলো নামাজ পড়া টুপি, এটা হলো তেল বিক্রি করা টুপি। এরকম ধান্দাবাজ বাংলাদেশে আছে না? কালকেই ফেসবুকে দেখলাম কি সুন্দর টুপি, জুব্বা, পাগড়ি, আল্লাহর ওলি, মনে হচ্ছে জান্নাত থেকে পালাই আসছে। পরে দেখলাম বেটা ঘুষের টাকা দিকে ধরা পড়ছে, কথা কয় না? এরকম আছে না ভাই? তাহলে শুধু দাড়ি টুপি জুব্বা থাকলে ইমানদার হওয়া যায় না, কথা জোরে কয় না, ঠিক না? এই বাংলাদেশে দাড়ি টুপি জুব্বা এবং ইসলামকে অনেকেই রাজনীতিকেও তার ব্যবসা হিসেবে গ্রহণ করেছে, কথা জোরে কর না কেন, ঠিক না? এক একজন এক এক কাজে ইসলামকে ব্যবহার করছে। তাহলে প্রত্যেকটা ইবাদতের কয়টা দিক থাকে? দুইটা, কথা কয় না কেন? কয়টা? একটা বাইরের মানুষকে দেখার, আর একটা ভিতরের আল্লাহর, কথা কন, ঠিক না? আপনি আল্লাহর জন্য নামাজ পড়তে পারেন, মানুষকে দেখানোর জন্য পড়তে পারেন। আপনি যাকাত নামের জন্যও দিতে পারেন, আল্লাহর জন্যও দিতে পারেন, কথা কয় না, ঠিক না? আপনি হজ, আল্লাহ লেখার জন্য হজ করতে পারেন, আবার শুধু আল্লাহর জন্য হজ করতে পারেন। কিন্তু পৃথিবীতে একমাত্র ইবাদত রোজা, সিয়াম, যেটা কোনো পাগলেও 14 ঘন্টা মানুষকে দেখার জন্য না খেয়ে থাকবে না, কথা কয় না? মানুষকে দেখানোর যদি উদ্দেশ্য হয় তাহলে বাইরে খাবেন না, বাড়িতে টয়লেটের মধ্যে গিয়ে একটু পানি খাই নিলেন, কথা কয় নাকি? এত পিপাসা লাগছে, এরপর আপনারা কি খান? যারা কথা কয় এরা মনে খায়, আপনারা খান পানি? খান না। ওখানে কেউ নাই তাও খান না, তার মানে কেউ যেটা দেখে না ওটা দেখে কে? শুধুমাত্র সিয়াম স্পেশালি মানুষ আল্লাহর জন্য করে, এটা কষ্ট করে ইবাদত, কথা কয় না কেন? এত কষ্ট, এই জন্য স্পেশাল, তার জন্য জান্নাতের দরজা, সুবহানাল্লাহ কবে না? তাহলে আমাদের চাইতে আপনাদের কষ্ট কম না বেশি? ও আল্লাহ, নিচে বসে 1 ঘন্টা বসে থাকা কি কষ্ট, যারা বসছে ওরা জানে, কথা কয় না? তাহলে আপনাদের কষ্ট যেমন বেশি, আপনাদের মর্যাদাও বেশি। এবার জোরে কর সুবহানাল্লাহ। এবার আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, জোরে কর। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। আমরা শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান মুনিব আমাদেরকে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পৃথিবীতে পাঠিয়েছেন। রাসূল বলেছেন যাকাত তা'মাল ঈমান, সেই ব্যক্তি ঈমানের মজা পেয়ে যায়, স্বাদ পেয়ে যায়। মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যারা আল্লাহকে রব হিসাবে পাওয়ার পরে সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের রবকে, আল্লাহর নাম নিতে লজ্জা করে? আল্লাহর নাম নেওয়ার মধ্যে একটা মজা আছে না নাই? কন্ত একবার মুখটা উঁচা করে জোরে আওয়াজ করে আল্লাহকে ডাক দেন তো, আল্লাহ। সবাই একবার ডাক দেন না, আল্লাহ। মান রাদিয়া বিল্লাহি রাব্বা, আল্লাহ পাক বলেন যারা আল্লাহকে রব হিসাবে পাওয়ার পরে সন্তুষ্ট হয় ওরাই ঈমানের মজা পায়। সুবহানাল্লাহ। কারণ যার আছে রব তার আছে সব, কথা কয় না কেন? যদি রবকে কেউ পেয়ে যায় তার কোনো কিছুর অভাব আছে? রব হচ্ছেন তিনি যিনি চাওয়ার আগেই আপনার প্রয়োজন আপনার কাছে পাঠাই দেন। সুবহানাল্লাহ। আপনি ধান লাগিয়েছেন, এখন পানি লাগবে, পানির ব্যবস্থা কে করেন? একজন কয় হুজুর 3 বছর তো নিয়মিত পানি হচ্ছে না। আমি বললাম হবে কেমনে? তুমি তো পরিবেশ নষ্ট করেছো, তুমি গাছ কেটেছো, তুমি পাহাড় কেটেছো, কথা কয় না কেন? ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস, মানুষের যত মুসিবত, যত বিপদ, সবগুলি তারা নিজ হাতে কামাই করেছে, কথা বলে না? তোমার জবান ঠিক নাই, তোমার চরিত্র ঠিক নাই, তুমি অন্যায় করছো, এই জন্যই তো নিয়মিত পানি হয় না, কথা কন না কেন? তুমি আল্লাহর ইবাদত সঠিকভাবে করতা, আল্লাহ সঠিকভাবে তোমাকে পানি দিয়ে দিত। সুতরাং আমাদের রব হচ্ছেন আল্লাহ। ওয়াবিল ইসলামি দীনা, যারা ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে পাওয়ার পরে সন্তুষ্ট হয় তারা ঈমানের মজা পেয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। জোরে কর না, কি ভাই? ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য, অ্যাকসেপ্টেবল জীবন ব্যবস্থা। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা, পথ, মত কোনটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। অনেকে বলে হুজুর আমি নিরপেক্ষ, আমি কোন দলে নেই, আছে না এরকম? কথা কয় না কেন? আমি বললাম তুমি তো শয়তানের দলে আছো।
শয়তান ছাড়া নিরপেক্ষ পৃথিবীতে কেউ না, সব জায়গায় আছে, মানে সবার কাছেও ভালো। কথা কয় নাকি? ভাই আল্লাহর দলে থাকো না হয় শয়তানের দলে থাকো, দল তো দুইটা। সম্মানিত ভাইরা আমার, অনেকে বলে আমি ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী, সেকুলারিজম, দ্য ম্যান হু হ্যাজ নো রিলিজিয়ন। অক্সফোর্ড ডিকশনারি সংজ্ঞা দিয়েছে, যার কোনো ধর্ম নাই ওটা হলো ধর্ম নিরপেক্ষ। আমাদের একটা পক্ষ, ওটা হলো আল্লাহর পক্ষ, আল্লাহর দলের পক্ষ। কথা কন না কেন? ঠিক না? আমরা কার দলে থাকবো? আল্লাহর দলে। কথা কয় না? কার দলে? সেটা কি কাজে না কথায়? কাজে। কাজে তো আমরা প্রমাণ দিতে পারিনি, দিতে পারলে বাংলাদেশ সোনার দেশ হয়ে যাইতো। কথা কয় না? চুরি বন্ধ হয়ে যাইতো, হইতো না? কারণ আল্লাহর বিধান হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতু আইদিয়াহুমা। আল্লাহ পাক বলেন চুরি করলে হাত কাটো। ওর নেতা হোক, মন্ত্রী হোক, জজ হোক, ডিসি হোক, যত বড় লিডার হোক, ওর হাত কেটে দাও। এটা কার বিধান ভাই? আল্লাহর বিধান। সৌদি আরবে চুরি করলে হাত কেটে দেয়। এজন্য সৌদি আরবে চুরি, অনেক জায়গায় স্বর্ণের দোকানদার দোকান খুলে রাখেন আমাদের। আর আমি বলি যে আমাদের দেশে মসজিদে পর্যন্ত জুতা চুরি হয়। আপনাদের জুতা চুরি হয় না? আমার জুতা 5 বার চুরি হয়েছে। মারহাবা কম, মারহাবা। মসজিদের সামনে জুতার বক্স, পিছনে সেজদা দেবার স্থান। আমি জিজ্ঞেস করলাম মুয়াজ্জিন সাহেব, জুতার বক্সটা পিছনে রাখেন না কেন? হুজুর আপনি কি বলেন? 5000 টাকা দামের জুতা নিয়ে মসজিদে এসেছে। ও মসজিদের পিছনে জুতা রেখে যদি সামনে দাঁড়ায়, ও তো টেনশনে নামাজ নামাজ হবে। কারণ একদল জিকির করে সুবহান রাব্বিয়াল আলা, আরেক দল পিছনে জিকির করে কোন জোড়া জুতা ভালা। সোর আছে? তার মানে বোঝা গেল মসজিদেও শান্তি নাই। মানুষের মন মস্তিষ্ক প্রসূত আইন দ্বারা আল্লাহর জমিনে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়, একমাত্র আল্লাহর বিধান ছাড়া। জোরে কোন ঠিক কিনা? সুতরাং আমাদের জীবন ব্যবস্থা হলো ইসলাম। নবী মুহাম্মদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী হিসাবে পাওয়ার পরে সন্তুষ্ট হয়ে যায়, তারা ঈমানের মজা পেয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা এমন একজন নবী পেয়েছি, আল্লাহু আকবার, যিনি আমাদের মডেল, যিনি শিক্ষক, ছাত্র, ডিসি, এসপি, জজ, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, আইনজীবী, বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, প্রকৌশলী, চিকিৎসক, কৃষিবিদ, মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, ইভেন প্রেসিডেন্ট, সর্বকালের, সর্বযুগের, সর্বস্তরের মানুষের জন্য যিনি মডেল, যিনি আদর্শ, তিনি আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একদিকে সেনাপতি, আরেকদিকে স্বামী। কথা কন না কেন? সেনাপতির দায়িত্ব কিভাবে পালন করতে হয় ওটা যেমন দেখিয়েছেন, স্বামী হিসাবে স্ত্রীর সাথে কি আচরণ করতে হয় ওটাও দেখিয়েছেন। কথা কন না কেন? আল্লাহর নবী সেনাপতির দায়িত্ব পালন করি। বিকাল বেলায় যখন তিনি বাড়িতে ফিরলেন, বিশ্বনবী তাকায় দেখলেন তখনও পর্যন্ত বাড়িতে খাবার রেডি হয়নি, রান্না বান্না হয় নাই। আল্লাহর নবীর পেটে বড্ড ক্ষুধা, বিন্দু মাত্র রাগান্বিত হন নাই। আল্লাহর নবী নিজ হাতে মা আয়েশার সাথে রান্না বান্নার কাজে সহযোগিতা করেছে। কেমন স্বামী! আর আমরা যদি হইতাম কি করতাম? হ্যাঁ, আগে ফিটান। হ্যাঁ, সম্মানিত ভাইরা, স্বামী কেমন? আল্লাহর নবী নামাজে দাঁড়িয়েছেন, ফজর নামাজে। বিশ্ব নবী আমার ফজর নামাজে বড় বড় সূরা তেলাওয়াত করে তিনি নামাজ আদায় করতেন। কিন্তু একদিন ফজর নামাজে আল্লাহর নবী ছোট্ট ছোট্ট সূরা দিয়ে নামাজকে শেষ করে দিলেন। সাহাবায়ে কেরাম নামাজের পরে বিশ্ব নবীকে ঘিরে ধরেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন বিপদ হয়ে গেল নাকি? এত ছোট সূরা দিয়ে কেন আপনি নামাজটাকে শেষ করে দিলেন? আল্লাহর নবী ডেকে বলে, সাহাবায়ে কেরাম, কোনো বিপদ হয় নাই। আমি যখন নামাজে দাঁড়িয়েছিলাম, ছোট্ট একটা বাচ্চার কান্নার আওয়াজ আমার কান স্পর্শ করেছে। তখন আমার মনে হয়েছে কোন দুধ পানকারিনী মা হয়তোবা তার সন্তানকে নিয়ে আমার নামাজে দাঁড়িয়েছে। আমি যদি বড় সূরা তেলাওয়াত করি ওই বাচ্চাটার কষ্ট হয়ে যাবে, এই চিন্তা করে ছোট সূরা দিয়ে নামাজটাকে শেষ করে দিলাম। কেমন নবী আমরা পেয়েছি, অথচ সেই নবীর আদর্শ ভুলে গিয়ে। কথা কয় না কেন? ওই নবীর আদর্শ ভুলে গিয়ে আমরা খেলোয়াড়দের আদর্শ গ্রহণ করেছি। যুবকরা আছে না, মেসির মতো স্টাইল করে চুল কাটে। কথা কয় না? রোনালদোর মতো স্টাইল করে চুল কাটে। মেসির 10 নম্বর গেঞ্জি পরে ও মনে করছে আমি মেসির ভক্ত। বিশ্বকাপ খেলা হলে সামনে আর্জেন্টিনার পতাকা টাঙায় দেয়, আর মুখে মুখে বলে আমি রসুলকে ভালোবাসি, কিন্তু কাজে মেসিকে ভালোবাসি। কথা কন না কেন ভাই? ঠিক না? আমরা মুখে মুখে ইসলামকে ভালোবাসি, কাজে আমরা অন্য কাউকে ভালোবাসি। কথা কয় না ঠিক কিনা? আপনি যদি প্রকৃতপক্ষে রসুলকে ভালোবেসে থাকেন,
আপনার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে আপনি জীবন দিয়ে দিবেন, ঠিক কিনা? সুতরাং আমরা একজন নবী পেয়েছি, এজন্য একবার পড়ি আলহামদুলিল্লাহ, আরেকবার জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য দুইটা রহমত, একটা হলো রাসূল, আরেকটা হলো কোরআন। সুবহানাল্লাহ। যে কোরআন শুনতে আজকে আপনারা এখানে এসেছেন, এটা কি জিনিস আমি 2-1 মিনিট একটু বলে দিই, এরপরে আমরা মূল আলোচনা করব ইনশাআল্লাহ। কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। নাহনু নাযালনা যিকির, এই কোরআন নাজিল করেছি আমি। এখানে যিকির মানে হলো কোরআন। যিকির মানে কি? যিকির মানে শুধু ইল্লাল্লাহর যিকির না, কিন্তু যিকিরের 5টা অর্থ আছে কোরআনে। এই বাংলাদেশে কত যে ভণ্ড পীর আছে, ভণ্ড আছে না ভাই? দেখবেন এক দরবারে দেখলাম ওরা জিকির করতে করতে গাছের উপর উঠে বসে আছে। আমি বললাম ভাই কি প্রবলেম? বলে হুজুর আপনি বুঝবেন না, উনার এশক উঠছে। কি উঠছে? আমি বললাম এত এশক যদি উঠে ওরে শিমুল গাছে তুলে দাও। কথা শিমুল গাছে উঠবে? ভণ্ডামি করা জায়গা পাও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু নাযালনা যিকির ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কোরআন নাজিল করেছি আমি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। যেই হাত কোরআনকে দুনিয়া থেকে বিদায় করতে চাবে, ওই হাতকে আল্লাহ ভেঙে চুরমার করে দেয়, ঠিক কিনা? এই পৃথিবীতে কোরআনকে বাধা দিয়েছে সবার প্রথম আবু জাহেল। সে তার পার্লামেন্টে আইন চালু করেছে, লা তাসমাউ লিহাদাল কোরআন, খবরদার খবরদার কোরআন শুনতে যেও না। যারা কোরআন শুনতে যাবে তাদের উপরে তোমরা নির্যাতন চালাও। আবু জাহেল কোরআন শুনতে যারা গেছে ওদের উপরে নির্যাতন চালিয়েছে। যেখানে কোরআন তেলাওয়াত হয়েছে সেখানে বাধা দিয়েছে। এই কারণে গোটা পৃথিবীর মানুষ আবু জাহেলকে ঘৃণার সাথে এমন ভাবে প্রত্যাখ্যান করেছে। সারা বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজে খুঁজে দেখলাম, একটা মানুষও আমি খুঁজে পাইলাম না যে তার ছেলের নাম রাখছে আদর করে আবু জাহেল। আপনাদের এলাকায় আছে বোধহয় নামে? একজনও নাই, তাই না? চাঁপাইনবাবগঞ্জে ওয়াজ করতে গেলাম, ওয়াজের পরে একজন বলে, হুজুর একটু দোয়া করে দেন, আমার নাম কিন্তু জিবরাইল। কি নাম? আমি মনে মনে চিন্তা করি আল্লাহ কি কয় রে। আরেকজন এসে বলে, হুজুর আমার নাম মিকাইল। মনে মনে চিন্তা করি আল্লাহ কোন এলাকায় আসলাম, না জানি আবার আজরাইলও আসে। সম্মানিত ভাইরা আমার, আবু জাহেলের নাম নিতে গোটা পৃথিবীর মানুষ ঘৃণা করছে, একটাই কারণ, সে কোরআনের বিরোধিতা করেছে। যারা কোরআন পড়েছে তাদের উপরে নির্যাতন করেছে। এই বাংলাদেশেও যারা কোরআনের বিরোধিতা করতে গিয়ে মাহফিল বন্ধ করেছে, আল্লাহর কোরআনের পাখিদের উপরে নির্যাতন চালিয়েছে, কোরআনের সাথে বেয়াদবি করেছে। আল্লাহর কসম করে বলে গেলাম, আবু জাহেলের মতো তাদের নাম নিতেও পৃথিবীর মানুষ ঘৃণা করবে, ঠিক না? কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এমন কোন বিষয় নাই আমি যেটা কোরআনের ভিতরে উল্লেখ করি নাই। সুবহানাল্লাহ। কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, জিওলজি, অ্যাস্ট্রোনমি, হিউম্যান এমব্রিওলজি, পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের এমন কোন শাখা নাই আল্লাহ যেটা কোরআনে বলেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই যে মাইকে আমরা ওয়াজ করতেছি, এই মাইকের কথা কোরআনে আছে না নাই? আপনাদের সন্দেহ হয়? আমার ওয়াজে কিন্তু কথা বলা লাগে। ওয়াজে এদিক তাকাবেন, বাদাম খাবেন, এই সুযোগ আমার ওয়াজে নাই। আমি যতক্ষণ বলবো অ্যাটেনশন থাকা লাগবে। কথা কি বুঝেন আপনার? ওয়াজ করবো না আপনি বাদাম চেপাবেন না, হা হু করবেন না, এরকম ওয়াজ কিন্তু আমি করি না। ওয়ান কাইন্ডস অফ তাফসীর ক্লাস, এটা একটা কোরআনের ক্লাস। এটা কোনো দলের কথা না, কোনো নেতারও কথা না, এটা আল্লাহর কথা হচ্ছে এখানে। আপনি আল্লাহর কথা যত গুরুত্বের সাথে শুনবেন, আল্লাহ আপনাকে তত গুরুত্ব দিয়ে মহব্বত করবেন। কথা কয় না কেন? আপনি মনে করছেন কার কথা আছে চুপ করে, এরকম হওয়া চলবে না ভাই। এটা অ্যাটেনশনের সাথে চলতে হবে। আর আমি একটানা 3 ঘন্টা ওয়াজ করে কষ্ট দেই না, 1 ঘন্টা কথা বলবো, মূল মেসেজগুলি আপনাদেরকে দেবো, খুবই গুরুত্বের সাথে শুনতে হবে, ঠিক না? যে মনোযোগ। এই যে মাইক, এই মাইকের কথা কোরআনে আছে না নাই? আছে। আচ্ছা, টিস্যুর কথা, এবার আওয়াজটা একটু কমছে, মনে টিস্যু থাকে। ওয়াজের পোস্টারের কথা এটা আছে, সাউন্ড বক্সের কথা। আচ্ছা, এবার আমি দলিল দিই আপনাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। এই পৃথিবীতে যত জিনিসের নাম আছে
ওয়াজ মাহফিল বলেন, মাহফিলের পোস্টার বলেন, টিস্যু বলেন, টিস্যুর বক্স বলেন, কিয়ামত পর্যন্ত যত জিনিসের নাম আবিষ্কার হবে আল্লাহ পাক বলেন প্রত্যেকটা জিনিসের নাম আমি আল্লাহ আদমকে শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। আমাদের আদি পিতা সব কিছুর নাম জানতেন, টিস্যু আবিষ্কার হবে এটাও জানতেন। সম্মানিত ভাইরা আমার, এত সুন্দর কোরআন পাওয়ার পরেও যারা কোরআন মানতে চায় না, কোরআনের বিপরীত চলতে চায়, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাদের জন্য দুইটা শাস্তি নির্ধারণ করে দিয়েছি। কোরআন যারা মানে না, কোরআনের বিপরীত চলতে চায়, এদের জন্য শাস্তি কয়টা হবে কোন তো? জোরে কোন না, কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান ضنكا ونحشره يوم القيامة أعمى ومن أعرض عن ذكري যারা কোরআন বিমুখ চলতে চায়, কোরআন যা বলে তা মানতে চায় না, আমি আল্লাহ তাদের জন্য দুইটা শাস্তি নির্ধারণ করে দিয়েছি। এক নাম্বার শাস্তি হলো তাদের দুনিয়ার জীবনটাকে আমি আল্লাহ আঁটো সাঁটো সংকীর্ণ করে দেই। কি করে দেই? আটো সাটো সংকীর্ণ করে দিই। ওদের টাকা থাকবে, ব্যাংক ব্যালেন্স থাকবে, পাওয়ার থাকবে, কিন্তু ভিতরে শান্তি। রাতের বেলায় ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুম। কথা কয় না কেন? আছে না? আছে না? টাকা তো আছে কিন্তু ঘুম হচ্ছে? কথা কয় না? ঘুম হচ্ছে, টেনশনে ঘুম নাই। 2 নম্বরে ইনকাম করছে জন্মের মতো, কিন্তু ওটা এখন খাবে কেমনে সেই টেনশনে। কথা জোরে কয় না কেন? ঠিক না? ওদের জীবনকে আল্লাহ চতুর্দিক দিয়ে সংকীর্ণ করে দেন। এই জালেমদের এমন সুখ আল্লাহ মাঝে মধ্যে দেন, দেখবেন বাংলাদেশে ওদের চিকিৎসাই হয় না। বাংলাদেশে চিকিৎসা নেই। মাউন্ট এলিজাবেথ সিঙ্গাপুরে তারা যায়। গত মাসে আমি গিয়েছিলাম সিঙ্গাপুর এবং মালয়েশিয়াতে, আমার কয়েকটি সেমিনার ছিল। মাউন্ট এলিজাবেথ সিঙ্গাপুরে যারা যায়, এরা কি ধনী না গরিব? জন্মের টাকা মারছে তো। বাংলাদেশে চিকিৎসা নাই, ওরা গেছে সিঙ্গাপুরে। ডাক্তার তার বডি চেক আপ করার পরে বলে দিয়েছে, স্যার আপনার যা অসুখ হয়েছে, খবরদার, জীবনে অনেক খাইছেন, গরু খাওয়া আপনার জন্য হারাম। এরকম অসুখ আছে না? কোন তো? গরু হারাম, ছাগলের ধারের কাছে যাবেন না, মুরগি শুধু দেখবেন। কথা কয় না? আছে না? সামনে দিয়ে গরু যায়, মুরগি যায়, বিরিয়ানি যায়, হাজারো খাবার যায়, উনি হা করে তাকায় আছে। ডাক্তারকে খবরদার, দেখবেন কিন্তু খাবেন। ওর যদি 10,000 কোটি টাকা ব্যাংকে থাকে, ওই টাকার কোনো দাম আছে? কথা কয় না কে? দাম আছে। আল্লাহ পাক বলেন ফাইন্না লাহু মাঈশাতান যানকা। কোরআনের বিরোধিতা করবার কারণে অনেক জালেমের জায়গা এই 55,000 বর্গ মাইলেও হয় না, ঠিক কি না? অনেকে চলে যায় দাদা বাবুদের দেশে, আছে না নাই? দাদারা কয় আমরাও বেশি দিন রাখতে পারব। আমেরিকা কয় তুই এখানে আসিস না, দোয়া চাই। লন্ডন কয় মাপ চাই, দূর হ, দূর হ। আল্লাহ পাক বলেন ফাইন্না লাহু মাঈশাতান যানকা। কোরআনের বিরোধিতা যারা করে, জালেম যারা হয়, আল্লাহর এত বড় পৃথিবীতে এক সময় তাদের জায়গা হয় না, ঠিক কি না? ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে অন্ধ করে তুলবেন। তারা আল্লাহকে জিজ্ঞেস করবে, আল্লাহ ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে আমার রব, তুমি কেন আমাদেরকে অন্ধ করে তুলেছো? আমরা কিছুই তো দেখতে পাচ্ছি না, অথচ দুনিয়াতে আমাদের চক্ষু ছিল, আমরা দৃষ্টিশক্তি সম্পূর্ণ ব্যক্তি ছিলাম। আল্লাহ পাক তাদেরকে ডেকে ডেকে বলবেন, শোনো শোনো, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। জোরে কোন আল্লাহু আকবার। কোরআন শুনতে ভালো লাগে না খারাপ লাগে? কোরআন শুনলে ইমানটা বাড়ায় দেয় কে? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মোবাইলে যেমন চার্জ দিলে মোবাইলে চার্জ বাড়ে, ইমানের দ্বারের সামনে কোরআন পড়লে তাদের ইমানের ভোল্টেজ বেড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন দুনিয়াতে তোমরা আমাকে ভুলে গিয়েছিলে, আমি আল্লাহর আয়াতগুলিকে ভুলে গিয়েছিলে, আমি আল্লাহ তোমাদেরকে আজকে ভুলে গেলাম। আল্লাহ যদি কাউকে ভুলে যায়, সে দুনিয়াতে যেমন পথহারা হয়ে যায়, কিয়ামতের দিন তারা অন্ধ হয়ে উঠবে। সুতরাং এই কোরআন মানতে রাজি আছি না নাই? কথা বলেন, রাজি আছেন? কারণ কোরআন আছে যেখানে শান্তি আছে, সেখানে আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমরা বলি আমিন। একটু জোরে বলেন আমিন। আমি আজকে একটি ছোট্ট সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, অতীব পরিচিত। কথা কোন ঠিক না?
আমি যে সূরাটি পড়েছি খুব ছোট্ট সূরা, কিন্তু অর্থ অনেক বেশি ব্যাপক। সুবহানাল্লাহ। এক একটা শব্দের ব্যাখ্যা করলে ঘন্টার পরে ঘন্টা চলে যাবে, এরপরও শেষ হবে না। আমরা সংক্ষেপে কিছু কথা ওই সূরা থেকে শুনতে চাই ইনশাআল্লাহ। আমি যে সূরাটি পড়েছি ওই সূরার নাম হলো সূরাতুল আসর। কোন সূরা কোন তো? খুব মনোযোগ ভাই, খুব মনোযোগ। আমাদের যখন টিচাররা ক্লাস নেয়, কতক্ষণ ক্লাস নেয় বলেন তো? 40 মিনিট 50 মিনিট সর্বোচ্চ, কি বলেন ঠিক না? 50 মিনিট ক্লাস নেয় কেন জানেন? বিশ্ববিদ্যালয়ে 40 মিনিট থেকে 45 মিনিট ক্লাস হয়। কারণ বিজ্ঞান গবেষণা করে দেখেছে একজন মানুষ যদি কন্টিনিউ 1 ঘন্টা কথা শুনে, তখন তার ব্রেন একটু রেস্ট চায়, আরাম চায়। কথা কি বোঝেন আমার? মানে একটু ঘোরাঘুরি, চা পানি খাই, এরপরে আবার ওয়াজ শুনি। মানে একটানা 2-3 ঘন্টা ওয়াজ শুনলে মানুষের ব্রেন সব কথাকে ধরতে পারে না, কেস করতে পারে না। কথা কি বোঝেন আমার? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তব্য দিতেন, তিনি বক্তব্য দিতেন 20 থেকে 35 মিনিট। কয় মিনিট? 20 মিনিটের বক্তব্যে পুরো সমাজ পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ। পুরো জাতি পরিবর্তন হয়ে গেছে। তাহলে কথার মতো কথা বললে 20 মিনিটই যথেষ্ট। কথা জোরে কর না, ঠিক না? তাহলে আপনারা কোরআনের ছাত্র হয়ে বসেছেন। কিসের ছাত্র? আপনাদের মর্যাদা বাড়িয়েছেন কে? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই পৃথিবীতে শ্রেষ্ঠ সন্তান হলো তারা যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। যারা কোরআন শেখার জন্য বাড়ি থেকে বের হয়, গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য রহমতের দোয়া করে। সমস্ত ফেরেশতারা, রহমতের ফেরেশতারা চারদিকে দাঁড়িয়ে আপনাদের জন্য রহমতের দোয়া করছে। তাহলে যারা ঘুরে বেড়াচ্ছে, বিড়ি টানতেছে বাইরে, ওদের চাইতে আপনারা ভালো না খারাপ? আপনারা অনেক বেশি উত্তম। কথা কর না কেন? ওরা চিন্তা করছে ওই ঠান্ডায় বসে কি লাভ। আছেন এরকম বেশি চালাক, বেশি চালাক। উনি বাইরে দাঁড়িয়ে নাম দেখতেছে, কি করে একটু দেখি। তুমি হলো বকার জাত, তুমি মুসলমানের বাচ্চা, তোমার শরীরে মুসলমান পিতা সন্তান, এই জান্নাতি বাগান তৈরি হওয়ার পর তুমি ঢুকতে পারলা না, তোমার চাইতে কপাল পোড়া হতো বাগার কেউ না। কথা জোরে কর না কে, ঠিক কিনা? আল্লাহ এদেরকে হেদায়েত দাও, জোরে কর আমিন। আগামী 40 মিনিট কোনো উঠাউঠি চলবে না। রাজি আছেন? কোনো ছুটি নাই, ছুটি নাই। আগামী 40 মিনিট পেশাব পায়খানা না করলে অসুবিধা আছে? অসুবিধা আছে? বেশি চাপ দিলে বলবেন হুজুর 1 নম্বরে যাব, এখানে আবার কইরেন না। বড় হলে বলবেন 2 নাম্বার। নীলফামারী দেখলাম একজন বলে হুজুর 3 নাম্বার। আমি বললাম এটা কি ভাই? বলে বিড়ি খাবো। অবশ্য আপনাদের এলাকায় বিড়ি খোর নাই, আছে? কে কে বিড়ি খান একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, তো সব আল্লাহর ওলি বসে আছে এখানে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমরা বলি আমিন। তাহলে আমরা কোরআনের ছাত্র হয়ে বসবো। আলহামদুলিল্লাহ জোরে বলেন। আমি যে সূরাটি তেলাওয়াত করেছি ওই সূরার নাম হলো সূরাতুল আসর। কোন সূরা কোন তো? আসর। আসর, আসরের নামাজ পড়েন না আপনারা? তাহলে আসর মানে কি? আসর মানে হলো সময়, কাল। একটা নির্দিষ্ট সময়কে আসর বলা হয়। ভালো করে বোঝেন। আমরা কসম করি কার? আল্লাহর। আমরা আল্লাহর নামের কসম করে কথা বলি না। মানে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা জায়েজ নাই। আমরা শুধু আল্লাহর নামে কসম করি। আর আল্লাহ সবচাইতে সম্মানিত, ওই জন্য আমরা তার কসম করি। আল্লাহ যিনি সবচাইতে সম্মানিত, উনি যদি কারো কসম করেন তাহলে বোঝা লাগবে ওই জিনিসটা অতীব অতীব গুরুত্বপূর্ণ। কথা কর না, ঠিক না? তাহলে আল্লাহ কসম করেছেন সময়ের। জরিকন্ত কিসের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক সময়ের কসম করলেন কেন? কারণ হলো মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন এই পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য সবচাইতে দামি নিয়ামত হলো 2টা। আর এই 2টা নিয়ামত মানুষ সবচাইতে বেশি অপচয় করে। নিয়ামত দামি কয়টা? একটা হলো সময়, একটা কি কন্ত, আরেকটা হলো সুস্থতা। সময় কত বড় নিয়ামত শোনেন। স্বামী আর স্ত্রী যখন সহবাস করি, পুরুষের স্পার্ম মোটোজোন আর মায়ের ওভাম, পুরুষের শুক্রাণু আর মায়ের ডিম্বাণু যখন একত্রিত হয়ে যায়, আপনার জীবনের শুরু থেকে বলছে, একটু কানটা খাড়া করে শুনবেন, সময়টা কেন আপনার জন্য দামি। কোরআন বলছে সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। আল্লাহ পাক বলেন মায়ের রহমের ভিতরে, ইনসেন্টিভ কেয়ার ইউনিটের ভিতরে একটা সুরক্ষিত জায়গায় আমি আল্লাহ 1 ফোঁটা পানিকে সংরক্ষণ করে রেখে দেই। সুবহানাল্লাহ। তার মানে আপনার বয়স যদি 25 বছর হয়, 26 বছর আগে আপনার কোনো পরিচিতি ছিল না, ছিল? আপনারা কেউ চিনতো?
80 বছর আগে আপনার বয়স যদি 70 হয়, 80 বছর আগে আপনার কোনো পরিচিতি ছিল ভাই? আপনি এখন চেয়ারম্যান, আপনি এখন পার্লামেন্ট মেম্বার, আপনি এখন মনে করতেছেন মুই কি হনু রে, আগামী 80 বছর পর তোর নামও কেউ নিবে না। কথা কয় না? অল্প কয়েক দিনের জন্য তুমি এসেছো। আল্লাহ পাক বলেন ওই পানিটাকে আমি আল্লাহ কি করে, শোনো শোনো, ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما جركن الله أكبر আমি আল্লাহ ওই পানিটাকে 40 দিন পানির উপরে রেখে দেই, এরপরে 40 দিন পরে রক্ত তৈরি করি, এরপরে গোশত বানাই, এরপরে হাড় বানাই, হাড়ের পরে গোশতটা মাখায়া সুন্দর একটা অবয়ব দিয়া তোমার বডিটাকে সুন্দর করে বানাই। আল্লাহ পাক বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অত্যন্ত সুন্দর অবয়ব দিয়ে বানিয়েছি। সুবহানাল্লাহ, কি সুন্দর নাক আল্লাহ দিয়েছেন। বিশ্বাস করেন এই নাকটা যদি জায়গা মতো না হয়ে পিছনের দিকে হইতো, মজাটা কেমন হইতো বলেন তো? আপনি সকালবেলা হোটেলে গিয়ে বলেন গরুর গোশত দিয়ে রুটি দাও, গরুর গোশতের দিকে তাকায় দেখলেন চেহারা ভালো না, বাসি বাসি মনে হয়, কিন্তু নাক তো গন্ধ পাচ্ছে না, কারণ নাক তো পিছনে। কথা কয় নাকি? এবার গোশতের বাটি পিছনের দিকে ধরে বলা লাগতো নাক সাহেব একটু দেখেন তো এটা টাটকানা বাসি। হাসতেছেন? সুবহানাল্লাহ কোন নাকি? আল্লাহ পাক বলেন আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি শুধু সৃষ্টি করে ছেড়ে দেই নাই, সামঞ্জস্য বিধান করেছে, যেটা যেখানে দরকার সেটা সেখানে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে বলেন না। আমাদের 2 হাতে আঙ্গুল কয়টা? কথা কয় না কেন? কয়টা? 10টা আঙ্গুল আল্লাহ দিয়েছেন। এই আঙ্গুলগুলির ভিতরে কতগুলি গিরা আল্লাহ পাক দিলেন। এই কথা বলছে কেন? গল্প করার জায়গা? গল্প করলে বাইরে কি করবে? যেখানে গুরুত্ব নেই আমি সেখানে কথা বলি না। জোর করে ওয়াজের কোনো দরকার নেই, ওয়াজ করতে করতে এমনি আমার অবস্থা খারাপ। দিনে 3টা 4টা করে ওয়াজ করা লাগে। আমি বলছি আমি গবেষণামূলক কথা বলি, কোনো বানানো হাবিজাবি বাবার কথা বলার জন্য আসে না। কথা কি বুঝেন আপনারা? এই জন্য প্রতিটি কথা আমার গবেষণালব্ধ। আমি ঘন্টা কথা বলবো, কিন্তু 20 ঘন্টার গবেষণা আমি 20 মিনিটে বলে দিচ্ছি। এই যে আঙ্গুল আল্লাহ দিয়েছেন, আঙ্গুলে গিরা দিয়েছেন অনেকগুলি। কেন? এই গিরা যদি না থাকতো প্রত্যেকটা আঙ্গুল কাটা চামচ, আপনি বন্ধ করতে পারতেন না। কথা কন না? ভাত খাইতে পারতেন না, একজন আরেকজনের এরকম খাওয়াই দেওয়া লাগতো। খাওয়াইতে গিয়ে অনেক সময় মুখের মধ্যে না গিয়ে নাকের মধ্যে চলে যাইত। কথা কয় না কেন? ঠিক না? এরপরও আপনি যদি রোলেক্স বেকারিতে যান, বড় বড় হোটেলে যান, দেখবেন খাবার অর্ডার করবেন, স্যার দেন তো গ্রিল দেন। গ্রিল, গ্রিল চেনেন? কথা কয় না কেন যুবকরা? গ্রিল মানে এই লোহার গ্রিল না, কিন্তু ওই ব্রয়লার মুরগির পাছার মধ্যে গ্রিল ঢুকাইছে, ঢুকায় রুম করে ঘুরতেছে, দেখছেন না আপনারা? আর ভিতরে আগুন জ্বলতেছে। এটার নাম কি? গ্রিল। বাড়িতে কিন্তু ব্রয়লার খায় না, হোটেলে ঠিকই গ্রিল খায়। এরকম পাবলিক আছে না, ও গ্রিল খাচ্ছে সমানে। বাড়ি থেকে আমি ব্রয়লার খাই না, ওখানে ঠিকই গ্রিল খাচ্ছে, আর মনে করতেছে অনেক বড় অফিসার আমি হয়ে গেছি। গ্রিল যখন দেয় ওর সাথে বড় বড় চামচ আছে না? নাই? আছে। মানে আপনি চামচ দিয়ে খান, আর আপনি যদি চামচ বাদ দিয়ে হাত দিয়ে খান, ম্যানেজার আর মেসিয়ার চিন্তা করবে বেটা মনে হয় গ্রাম থেকে আসছে, কিছু জানে না। কথা কয় না? আমি বলছি যারা হাত দিয়ে খায় এরা হলো এডুকেটেড, শিক্ষিত, আধুনিক, আর যারা চামচ দিয়ে খায় এরা হলো চাষা নাম্বার 1। এটা আমার কথা না, এটা বিজ্ঞানের কথা, এটা রাসূলের কথা। সুবহানাল্লাহ। আগে বলেন একবার। রাসূল বলেছেন ওয়াইনাল বারাকাতা ফি আখিরিহি, খাওয়ার শেষে যেটা থাকে তার মধ্যে বরকত থাকে। সুবহানাল্লাহ বলবেন না? বরকত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার শেষে তার প্লেটটা চেটে চেটে খেতেন, আঙ্গুলগুলি চেটে চেটে খেতেন। পৃথিবীর বিজ্ঞান আমাদেরকে বলে মানুষ খাবার পরে তার হজম শক্তির প্রয়োজন হয়। মানুষ যখন খাবার পরে তার আঙ্গুলগুলি চেটে চেটে খায়, ভিটামিন বি কমপ্লেক্স, অদৃশ্য রস আল্লাহ আঙ্গুলের মাথা দিয়ে বের করে দেন। সুবহানাল্লাহ। আপনার হজমের জন্য যতটুকু শক্তির প্রয়োজন হয় আল্লাহ 5টা আঙ্গুলের মাথা দিয়া ওই পরিমাণ হজম শক্তি বের করে দেয়, আপনার গ্যাস মুক্ত বডি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে যারা চামচ দিয়ে খায় এরা শিক্ষিত না, এরা হলো মূর্খ, ওরা জানে না এই জন্য খায়। কথা কন না কেন? ঠিক না? আমরা জানি এই জন্য আমরা হাত দিয়ে খাই। সুবহানাল্লাহ কন না? রাসূলের সুন্নাহ আছে যেখানে মানবতার কল্যাণ আছে সেখানে। কথা কন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মায়ের পেটের ভিতরে, তিরমিজির হাদিস, বিশ্বনবী বলেন মায়ের পেটের ভিতরে সন্তানের বয়স যখন 340 মানে 120 দিন হয়ে যায়,
আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা মায়ের পেটের ভিতরে নাজিল হয়ে যায়। রূহের জগৎ থেকে রূহটাকে নিয়ে এসে ওই বডিটার মধ্যে ঢুকায় দেওয়া হয়। আপনার মায়ের পেটের ভিতরে জীবনের সঞ্চার ঘটে যায়। সুবহানাল্লাহ। মায়ের পেটের ভিতরে আপনার জীবন আসলো 4 মাসে। কয় মাসে? এই পৃথিবীতে জীবন আছে যার খাবার দরকার। আপনার জীবন আছে, আপনি খান। গাছের জীবন আছে, গাছও খায়। মাছের জীবন আছে, মাছও খায়। যদি মাছ না খায় ও কি বাঁচবে? আপনি যদি না খান আপনি কি বাঁচবেন? মায়ের পেটের ভিতরে আপনার জীবন চলে আসলো, আপনার খাবারের দরকার আছে না নাই? আপনি কিন্তু খাবার ছাড়া বাঁচবেন না। মায়ের পেটের ভিতরে আপনি কি খাবেন? পৃথিবীর কোনো ডাক্তার, পৃথিবীর কোনো সায়েন্টিস্ট, পৃথিবীর কোনো বিজ্ঞানী মায়ের পেটের মধ্যে তোমার খাবারের বন্দোবস্ত করে নাই। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি হলাম রব, তুই যাওয়ার আগে তোর খাবারও তোর কাছে পাঠিয়ে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তোমার মায়ের মাসিক অসুখটারে বন্ধ করে দিয়া মায়ের নাভির সঙ্গে তোমার নাভির একটা তারকে জুড়ে দিয়া 9টা মাস ধরে তিল তিল করে মায়ের পেটের মধ্যে আল্লাহ পাক তোমারে আস্তে আস্তে বড় করলেন। আল্লাহ যদি ইচ্ছে করতেন তোমার মুখের ভিতর দিয়া রক্ত ঢুকাই দিতে পারতেন, কিন্তু আল্লাহ সেটা করেন নাই, যাতে করে দুনিয়াতে আসার পরে ওই পবিত্র আল্লাহর নামের জিকির পবিত্র মুখ দিয়ে তুমি করতে পারো। সুবহানাল্লাহ। আমার সম্মানিত যুবক ভাইয়েরা, সন্তানটা যখন প্রসব হবে মায়ের এমন প্রসব যন্ত্রণা শুরু হয়ে যায়, মায়ের এক একটা যন্ত্রণা যেন এক একটা মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়। এজন্য আমি যুবকদেরকে বলি, শোনো, যদি জীবনে সম্মান চাও, ইজ্জত চাও, রিজিক চাও, পিতামাতার খেদমত করো। পিতামাতা যদি খুশি হয়ে যায় দুনিয়াতে কোনো কিছুর অভাব হবে না। কথা কন না কেন? ঠিক না? তোমার কাছে সবচাইতে বড় পীর হলো তোমার পিতামাতা। আমি মাওলানা সাহেব দোয়া করলে কবুল হতেও পারে, নাও হতে পারে, 50-50। কিন্তু পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, হাত তুলতে দেরি হয়, ওই দোয়া আল্লাহর কবুল করতে দেরি হয় না। খবরদার, মায়ের সঙ্গে বাবার সঙ্গে বেয়াদবি করবা না, তোমার কপাল পড়ে যাবে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের গাহির চামড়া কাটিয়া দিলেও, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টের হৃদয় পুরে পিঠা পুলি বানায়া মাহেশ্বর রান্ধিয়া মা প্রতীক্ষা করে। হাজার ব্যস্ততা অবসর পাই কোথা, তাই তো হয় না যাওয়া গায়ের বাড়িতে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের গাহির চামড়া কাটিয়া দিলেও, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। মারহাবা জোরে। রাসূল বলেছেন 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে, ওই জান্নাতকে 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে। নাউজুবিল্লাহ কবেন না? কয় শ্রেণী ভাই? 3 শ্রেণীর জন্য জান্নাত হারাম। থালাথাতুন قد حرم الله عليه الجنة। নাম্বার 1 মুতমাইন্নুল খামার, যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে, মদ পান করে, আল্লাহর নবী বলেন ওদের জন্য জান্নাত হারাম। 2 নাম্বার ওয়াদায়ুস, দায়ুসের জন্য জান্নাত হারাম। দায়ুস কারা? দায়ুস হলো ওই সমস্ত পিতারা যারা তাদের মেয়েকে পর্দা করায় না। দায়ুস হলো ওই সমস্ত স্বামীরা যারা তাদের নিজের বউকে পর্দা করায় না। এরকম স্বামী আছে না নাই? শুক্রবারে সুন্দর শাড়ি পরায়, মধ্যে রাউন্ড দেয় আর বলে দেখ আমার বউটা কত সুন্দর। এরকম বিয়াক্কল মার্কা স্বামী আছে না নাই? কথা কয় না, ওর বিবেকে কুত্তায় পেশাব করছে। ও চিন্তা করে আমি আর কত দেখবো, এখনো মনে হচ্ছে জাতীয় সম্পদ সবাই দেখো, টাকা খরচ
হজ করে ও নিজে মজা নেয় ভ্যানওয়ালা, ওর সাইডে ব্যাক কলার কেউ আছে? কথা জোরে কয় না কেন আছে? মায়েরা বোনেরা আপনাদেরকে বলে শোনেন, মা বোনেরা কি আছেন? বহু আছেন না? মা বোনদেরকে একটা কথা বলে যাই, আপনার সৌন্দর্য বিকশিত করবেন একমাত্র আপনার স্বামীর সামনে। আজকে অনেক মা বোন আছে যত চিরা ফাটার ময়লা কাপড় সব স্বামীর সামনে পরে, আর মার্কেটে যখন যায় যত দামি কাপড় আর ফ্যাশন। কথা জোরে কয় নাকি ঠিক না? তাহলে তোমার সৌন্দর্য কি মার্কেটের লোকের জন্য না স্বামীর জন্য? আল্লাহর নবী যখন কোন সফরে যেতেন, তিনি বাড়িতে আসার আগেই দূর থেকে তিনি বাড়িতে খবর পাঠাতেন, আয়েশাকে বলে দাও একটু পরে আল্লাহর নবী আসবেন, তার মানে সেজন্য সেজে গুজে থাকে। সুবহানাল্লাহ। তার মানে তোমার সৌন্দর্য দেখাবা শুধু তোমার স্বামীকে, কথা কর নাকি ঠিক কিনা? আর যেই সমস্ত স্বামীরা তাদের বউকে পর্দা করায় না, বেপর্দায় চলায়, আল্লাহর নবী বলেন তারা হলো দায়ুস। মায়েরা বোনেরা আরেকটা কথা আপনাদেরকে বলে যায়, আমি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়ে আমি যতটুকু বুঝেছি, বিশ্বনবী যখন হেরা গুহায় ধ্যানে মগ্ন ছিলেন, মা খাদিজা মক্কার সেরা ধনী, তিনি নিজ হাতে রান্না বান্না করে চাকরের দ্বারা হেরা গুহায় খাবারকে পাঠান নাই। একজন মহিলা নিজ হাতে রান্না করে রাসূলের জন্য খাবার নিয়ে হেরা গুহায় গেছে। আল্লাহ পাক দেখে বলে, জিবরাইল জলদি করে যাও, আমার রাসূলকে বলে দাও খাদিজা যখন রাসূলের কাছে আসবে, আমি খাদিজার উপরে এত বেশি খুশি হয়ে গেছি, তুমি রাসূলকে বলে দিও আমি আল্লাহ নিজেই খাদিজাকে সালাম বলেছি। স্বামীর প্রতি ভালোবাসা, কারণ স্বামী যদি সার্টিফিকেট দেয় আমার স্ত্রীটা ভালো, আসলেই ওটা ভালো স্ত্রী, ওটা জান্নাতি স্ত্রী। কথা কর না কেন? আবার যদি কোনো স্বামী স্ত্রী সার্টিফিকেট দেয় আমার স্বামীটা ভালো, নিঃসন্দেহ ওটা জান্নাতি স্বামী। তাহলে আমরা কি আমাদের বউর কাছে ভালো? কথা কয় নাকি? ভালো না? অবশ্যই ভালো। সং কমে গেছে, মানে এই দলের লোক কম, কারণ আমি কি জিনিস আমার বউ চাইতে ভালো কেউ জানে। কথা কয় নাকি? এই জন্য বউর কাছে ভালো হওয়া লাগবে। বউ যদি সার্টিফাইড করে, সার্টিফিকেট দেয় স্বামীটা ভালো, আসলে ওটা ভালো লোক। কথা কয় নাকি? কারণ 12টার পরে আমি কি করি আমার বউ চাইতে আর কেউ ভালো জানে না। সম্মানিত ভাইরা আমার, মায়েরা আমার, মা খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছেন স্বামীর প্রতি ভক্তির কারণে। আল্লাহর নবীকে ডেকে বলে, খাদিজা ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, জানি না কতদিন বাঁচব, আপনার কাছে আমার একটা অনুরোধ হলো, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার লাশটা আপনি নিজ হাতে গোসল করাবেন, আর আপনি নিজ হাতে আমাকে কবরে নামায় দেবেন, আপনার জুব্বার কাপড় দিয়ে দাফনের কাফন পরাবেন, আর যতক্ষণ পর্যন্ত সওয়াল জবাব শেষ হবে না আপনি রাসূল আমার পক্ষ থেকে সওয়াল জবাবগুলি দিয়ে দেবে। যেই মহিলাকে আল্লাহ স্বয়ং সালাম দেয়, ওই মহিলা মরার পরে কি করবে ওই পেরেশানি থাকে। আর আপনি আমি এমন নাই, পর্দা নাই, এরপরও মরবো যেই চিন্তাই আমাদের মাথায় নাই, এমন ভাবে চলাফেরা করি মনে হয় কোনোদিন মরবই না। কথা কয় না কেন ভাই? আল্লাহর নবীর, বিশ্ব নবীর প্রথম স্ত্রী মা খাদিজা, তিনি যখন মৃত্যুবরণ করলেন, আল্লাহর নবী সবচাইতে বেশি কষ্ট পেলেন। বিশ্ব নবী মা খাদিজাকে নিজ হাতে গোসল করালেন, তার জুব্বার কাপড় দিয়ে দাফনের কাফন পরালেন। মা খাদিজাকে তিনি নিজেই কবর সময় দিলেন। কবরস্থ হওয়ার পরে মাটি হয়ে গেল, সব সাহাবীরা এক এক করে চলে যায়, কিন্তু আল্লাহর নবী কবরের পাশ থেকে আর যায় না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে রেখে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন না যায়, অনেক তো হলো, এবার চলেন না যাই। আল্লাহর নবী রেখে বলে, আবু বকর তোমার ইচ্ছা হয় তুমি চলে যাও, কিন্তু আমি খাদিজাকে কথা দিয়েছি তার প্রশ্নের জবাব শেষ না হওয়া পর্যন্ত আমি কবরের পাশ থেকে যাব না। আবু বকর, সবাই হলো আমার সুখের দিনের বন্ধু, কিন্তু খাদিজা হলো আমার দুঃখের দিনের বন্ধু। সুখের দিনে বন্ধু অনেক পাওয়া যায়, কিন্তু দুঃখের দিনের বন্ধু সবাই হয় না। কি বলেন ভাই, ঠিক না? টাকা আছে, ক্ষমতা আছে, নেতা খেতার অভাব নাই। কথা কয় না? ক্ষমতা আজকে গেল, পরের দিন খুঁজে পাওয়া যায় না। কথা জোরে কয় না কেন? ঠিক না? তাহলে সুবিধা যখন থাকে সবাই পাশে থাকে, যখন মানুষ বিপদে থাকে তখন যারা বন্ধু হিসাবে থাকে তারাই হলো আসল বন্ধু। কথা কোন ঠিক কিনা? খাদিজা আমার দুঃখের দিনের বন্ধু, আবু বকর তুমি চলে যাও। হযরত জিবরিল
বিশ্বনবীর সামনে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলে যান, চলে যান, চিন্তা করবেন না গো নবী। যেই খাদিজাকে স্বয়ং আল্লাহ সালাম দেয়, ওই খাদিজার প্রশ্নের জবাবের জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যায়। আমি বলছিলাম মায়ের পেটের ভিতরে 4 মাস যখন হয়ে যায়, আরেক দল ফেরেশতা মায়ের পেটের ভিতরে নাজিল হয়ে যায়। প্রত্যেকটা ব্যক্তি মায়ের পেটের ভিতরে 4টা জিনিসকে নির্ধারণ করে দেওয়া হয়। খুব মনোযোগ। কয়টা জিনিস মায়ের পেটে, কয়টা জিনিস নির্ধারণ করা হয়? 1 নাম্বার হলো তার হায়াত। এই লোকটা দুনিয়াতে যাওয়ার পরে কত বছর, কত মাস, কত দিন, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড বাঁচবে, মায়ের পেটের মধ্যে লেখা হয়ে গেছে। এই পৃথিবীর এমন কোনো পাওয়ার নাই, এমন কোনো শক্তি নাই, ওই লেখার আগেই তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে। ঠিক না? এজন্য ইমানদার মুমিন বান্দা যারা হয়, তারা ফাঁসির মঞ্চে যায়, কিন্তু কারো সামনে মাথা নত করে না। ঠিক না? কারণ জীবন যিনি দিয়েছেন তিনি আমাকে মারবেন। পৃথিবীর এমন কোনো পাওয়ার নাই আমার সময় শেষ হওয়ার আগে আমাকে মারতে পারে। কথা কয় না কেন? আল্লাহ নিজেই ওয়াদা দিয়েছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সময় শেষ হওয়ার যখন হবে, তার 1 মুহূর্ত আগেও মরণ হবে না, পরেও হবে না। কথা কোন ঠিক না? তাহলে মানুষের কাছে সবচাইতে দামি জিনিস হলো সময়। সবচাইতে দামি জিনিস কি কন্ত? এজন্য সময়ের মূল্যায়ন যারা যত বেশি করে, তারা তত বেশি পৃথিবীতে উন্নতি করে। এই কথা কয় না কেন? ঠিক না? আমাদের বাঙালিদের সময়ের জ্ঞান কম না বেশি? কম না? আমি মাঝে মধ্যে একটা উদাহরণ দেই, বলবো একটু। আমেরিকার একজন প্রফেসরকে বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয়ে দাওয়াত দেওয়া হয়েছে। আমেরিকা থেকে আসছে। কোথা থেকে কন্ত? আগামীকালকে সকালবেলা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান হবে, উনি বক্তব্য দেবেন। কিন্তু আগের দিনই উনি ঢাকায় চলে আসছেন। ঢাকার একজন বিশ্ববিদ্যালয়ের টিচার তার বন্ধু ওরে ফোন দিয়েছে, দোস্ত আমি একটু ঢাকা শহর ঘুরে ঘুরে দেখতে চাই, তুমি কি দেখাবে? বলে হ্যাঁ দেখাবো না কেন, তুমি বিকেল 5টার সময় তোমার হোটেলের সামনে দাঁড়াবা, ওখান থেকে তোমার রিসিভ করে আমি ঘুরে ঘুরে দেখাবো। বিকেল কয়টা? কথা কয় না, কয়টা? আমেরিকার লোকের সময়ের জ্ঞান আছে না নাই? উনি ঠিকই 5টার সময় দাঁড়ায় গেছে, কিন্তু বাঙালি বন্ধুর কোনো খবর। ফোন দে, দোস্ত অলরেডি আই এম স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ হোটেল শেরাটন, আমি শেরাটনের সামনে দাঁড়িয়ে আছি, তুমি কো? ও বাঙালি বন্ধু ফোন রিসিভ করবে, ও ফ্রেন্ডস ওয়েট জাস্ট 5 মিনিটস, উইদিন 5 মিনিটস আই উইল রিচ টু হোটেল শেরাটন। 5 মিনিট অপেক্ষা করো, 5 মিনিটের মধ্যেই আমি শেরাটনে যাব। কয় মিনিট? কিসের 5? 5 যায়, 10 যায়, 15 যায়, 20 যায়, বাঙালি বন্ধুর কোনো খবর। আবার ফোন দে, দোস্ত তুমি কই? বলে ভাই 5 মিনিট। 5 করতে করতে উনি আসছে 40 মিনিট পর। বাঙালির এই কাণ্ড দেখা আমেরিকান বন্ধু চিন্তা করে ঘটনাটা কি। উনি বললেন 5, আসলেন 40। যাক, ঘটনা কি এটা এখন বলবো না, আগামীকালকে আমাকে যখন বক্তব্যের সময় দেওয়া হবে আমি এটা ওখানে তুলে ধরব। পরের দিন সকালবেলা অনুষ্ঠান শুরু হলো, উনি বক্তব্য শুরু করলেন, হ্যালো এভরিবডি, a very good morning to you all. This is Mahfuzur Rahman here. You know I am from America, but today I will perform a lecture just 5 minutes. আপনারা জানেন আমি আমেরিকা থেকে এসেছি। যদিও আমেরিকা থেকে এসেছি, এর পরেও আজকে আমার বক্তব্য হবে মাত্র 5 মিনিট। কয় মিনিট? বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, উনি সভাপতি। উনি চিন্তা করে, আল্লাহ, আমেরিকা যাওয়া আসা বিজনেস ক্লাসে বিমান ভাড়া হলো 1.5 লাখ করে, 3 লাখ। ওরে হাদিয়া দেওয়া লাগবে অন্তত 10 লাখ। 10 আর দিনে কয় হয়? 13 লাখ হাদিয়া দিয়ে যদি 5 মিনিট ওয়াজ করে, এটা কি মানবেন আপনারা? কথা কয় না, মানবেন? আমি যদি এখন এসে বলি 10 মিনিটের বেশি বলতে পারবো না। 10 মিনিট হুজুর হয়, 3 ঘন্টা করা লাগবে। হুজুর মরুক তাও করে। সম্মানিত ভাইরা, উনি এখন বলে আমি 5 মিনিট ওয়াজ করব। টাকা নিছে কত? কয়লা? বিশ্ববিদ্যালয়ের সভাপতিকে খাইছে রে, মান সম্মান সব শেষ, ইজ্জত শেষ আমার। আমি কারে আল্লাহ, কিসের 5? উনি ওয়াজ করতে গিয়ে 5 যায়, 10 যায়, 15 যায়, 20 যায়, ওয়াজ আর শেষ হয়? উনার ওয়াজ শেষ হয় 40 মিনিট। বিশ্ববিদ্যালয়ের সভাপতি বক্তব্য দিতে কি বললেন যে আগে আমি জানতাম বাঙালিদের সময়ের জ্ঞান বুঝি কম, এখন দেখি আমেরিকানদের তো আরো বেশি কম। বেটা বললো 5, দিল 40। উনি বলছে, স্যার আসলে বিষয়টা তা না, আমি ঠিকই 5 মিনিট বক্তব্য দিয়েছি। কেন? গতকাল কি আপনার বিশ্ববিদ্যালয়ের একজন টিচারকে আমি ফোন দিয়েছিলাম, উনি 5 মিনিটের কথা বলে 40 মিনিট পর আসছে। তখন আমার মনে হয়েছে আমেরিকার মিনিট আর বাংলাদেশের মিনিট মনে হয় এক না। আমেরিকার চাইতে বাংলাদেশের মিনিট মনে হয় একটু বড়।
মানে আপনাদের 5 আমাদের 40। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক বলেন আমি নামাজকে নির্দিষ্ট সময় ফরজ করেছি। কি বলেন ঠিক না? ফজরেরটা জোহরে পড়লে হবে না, জোহরেরটা আসরে পড়লে হবে না। ঢাকায় আমাদের এক ড্রাইভার ছিল, ওই আমার একদিন বলে স্যার সময় পাই না তো, একেবারে 5 ওয়াক্ত সারা সময় মেরে দিয়েছে, সময় পায় না। যে ব্যক্তি সঠিক সময় মতো নামাজকে আদায় করে তাদের সময়ের জ্ঞান এবং সময়ের বরকত দুটাই আল্লাহ তাদেরকে দেয়। সুবহানাল্লাহ। তাহলে সময়ের জ্ঞান যে জাতির যত বেশি তারা উন্নত তত বেশি। কথা কন না ঠিক না? এটা স্টুডেন্ট বলেন, কৃষক বলেন, আপনি জমিতে যদি সময় মতো পানি না দেন ধান ঠিক মতো হবে? কথা কয় না? সার ঠিক মতো না দিলে হবে? আমের যখন মুকুল আসে তখন যেটা দেওয়ার দরকার, আম ধরার পরে যদি ওইটা দেন হবে? মানে ধরার আগে দিতে হবে। এজন্য সময় পৃথিবীতে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হলো কি? সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য আমরা সময়ের গুরুত্ব দেব, আমরা ডেভেলপ করতে পারবো ইনশাআল্লাহ। পরে আল্লাহ পাক এজন্য বলেছেন ওয়াল আসর, সময়ের কসম, এটা অতীব গুরুত্বপূর্ণ। ইন্নাল ইনসানা লাফি খুসর। আরবিতে আল ইনসান এই শব্দটাকে আলিফ লাম আল ইস্তিগরাকি বলা হয়। অর্থাৎ গোটা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ ইনক্লুড করেছেন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, কাফের যারা আছে সবাই। আল্লাহ কয় সবাই ক্ষতির মধ্যে, ইল্লাল্লাযীনা আমানু। এরপরে আল্লাহ অভয় দিয়েছেন না না না, কিন্তু তারা নয়। কারা? যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ। আমাদের ঈমান আছে না নাই? যারা বলেন নাই ওদের তো নাই। হিন্দু আছে নাকি এখানে? হিন্দু আছে? আমি ভারতের মেদিনীপুরে ওয়াজ করতে গেলাম, 2 সাইডে অসংখ্য চেয়ার স্পেশাল। আমি বললাম এগুলি কাদের? বলে স্যার এগুলি হিন্দুদের। আমি খুশি হয়ে গেলাম আলহামদুলিল্লাহ, কারণ হুদাল্লিন নাস, পুরো বিশ্ব মানবতার হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। তাহলে এখানে তো হিন্দু নাই, আছে? আচ্ছা থাকলে চুপ থাকবেন, আর যাদের ঈমান আছে তারা একটু জবাব দেবেন। আপনাদের সকলের, যারা এখানে বসে আছেন, আপনাদের সকলের ঈমান আছে নাকি নাই? জোরে কোন আল্লাহর প্রতি ঈমান আছে না নাই? কোরআনের প্রতি ঈমান আছে না না? ঈমান আছে বলেই তো আপনারা অনেক মানুষের মধ্যে কয়েকজন বসছেন। কথা কন না কেন? অবশ্যই আপনারা তাদের থেকে উত্তম যারা বসতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা ক্ষতির ভিতরে নয় যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ। এই কাফের মধ্যে যদি ময়লা থাকে আর ওই ময়লার মধ্যে যদি চা ঢেলে দেওয়া হয়, ওই চা কি আপনি খাবেন? কথা কয় না কেন? খাবেন? আগে ময়লা পরিষ্কার করা লাগবে, তারপরে ঢাললে তারপরে খাবেন। আপনি বললেন হুজুর আমার ঈমান আছে, কিন্তু আপনার ঈমানের ভিতরে যদি মুনাফিকি থাকে, আপনার ঈমানের মধ্যে যদি শিরিক থাকে, শিরিকের ময়লা, মুনাফিকের ময়লা যদি আপনার ঈমানের ভিতরে থাকে, ওই ঈমানটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কারণ আমাদের সমাজে মুনাফিক আছে না নাই? আছে। মানে মুনাফিকের সংখ্যাই বেশি। আমি কি এটা একটু বলবো? বললে কিন্তু অনেকে উঠবে এখান থেকে। উঠলে বুঝতে হবে ওই দলের লোক। কথা কয় না? ওটা যদি উঠে বুঝতে হবে ওই দলের লোক। সেবার তাহলে তো আমরা চিনে ফেলতে পারবো, ঠিক না? আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন আরবাউম মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান। যার ভিতরে 4টা জিনিস পাওয়া যায়, আল্লাহর নবী বলেন ওটা হলো নির্ভেজাল খাঁটি মুনাফিক। কয়টা? কয়টা? 4টা। নাম্বার 1 হলো ইদা আতুমিনা খানাত, তার কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করবে। দেশের টাকা তার কাছে থাকবে, রাস্তার টাকা নিজের মতো করে খরচ করবে। আছে না নাই? রাস্তার টাকা মারবে, আবার হজ করবে, হজের গেলাপ ধরে দোয়া করবে, আল্লাহ জীবনে অনেক টাকা মেরেছি, আল্লাহ এবারের জন্য মাফ করে দাও। বেটা টাকা মারে দিনাজপুরে আর মাপ চায় সৌদি আরব। কথা কয় না কেন? টাকা মারছে কোথায় আর মাপ চায়? অনেক হাজী সাহেব বাংলাদেশে আছে, 3 বার 5 বার হজ করেছে। হজ থেকে আসার পরে তার যত জমি আছে সব জমিগুলি তার ছেলেদেরকে লিখে দেয়, আর মেয়ে যারা আছে মেয়েদেরকে শুধু দোয়া দেয়। কথা কয় না? রাগ করতেছেন আপনারা? এরকম হাজী সাহেব আছে না? হাজী সাহেব মেয়েকে শুধু দোয়া দিবা কেন? কোরআন বলছে লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, তোমার ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। এটা আল্লাহর ওয়ার্ডার। তোমার মেয়ে যদি তোমাকে মাফ করে দেয় তুমি বেঁচে গেলা, আর মেয়ে যদি মাফ করে না দেয় 100 বার হজ করলে পরেও কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে আসামির কাঠ ঘোড়ায় দাঁড় করানো হবে। ঠিক কি না? হক করে বাপ বান্দার হক, এটা আল্লাহ মাফ করেন। আমার ভাইরা শুধু নেতারাই আমানতের খেয়ানত করে না। নেতা কেমন ছিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি 12টার পরে চতুর্দিকে কুসকুসে অন্ধকার, রাস্তা দিয়ে তিনি হেঁটে হেঁটে দেখছিলেন তার প্রজারা কেমন আছে, তিনি একটু খোঁজ খবর নিচ্ছিলেন।
একটা বাড়ির সামনে তিনি দাঁড়াইলেন, ভিতর থেকে একটা মহিলার কান্নার আওয়াজ ভেসে আসছে। বাড়ির দরজায় তিনি কড়া নাড়লেন, দরজাটা খুলে গেল। একজন পুরুষ মানুষ বাড়ি থেকে বেরিয়ে আসলেন। হযরত ওমর ডেকে বলে, ও ভাই, তোমার বাড়িতে মহিলার কান্নার আওয়াজ কেন, কোনো অসুবিধা নাকি? লোকটা ওমরকে চিনতে পারে নাই, ডেকে বলে, ভাই, আমার স্ত্রীর সন্তান প্রসব হবে, প্রসব যন্ত্রণা উঠেছে। আমার বাড়িতে কোনো মহিলা মানুষ নাই, আমার বাড়িতে কোনো নার্স নাই, কোনো সেবিকা নাই। একজন মহিলা মানুষ যদি এনে দেওয়া যায়, আমার স্ত্রীটার একটু কষ্টটা আসান হয়। হযরত ওমর এক মুহূর্তের জন্য তিনি দেরি করলেন না, দৌড় দিয়া নিজের বাড়িতে গেলেন। নিজের স্ত্রীকে ঘুম থেকে তিনি জাগ্রত করলেন, আর ডেকে ডেকে বললেন, স্ত্রী গো, এই গভীর রাতে, রাত্রি 12টার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বিক্রি করতেছে, তুমি কি জান্নাত ক্রয় করবা নাকি? সুবহানাল্লাহ, কি সুন্দর ভাষা তিনি ব্যবহার করলেন। বিশ্বনবী বলেন, কোন মানুষ যখন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, সে যতক্ষণ অসুস্থ ব্যক্তির পাশে বসে থাকে, সে যেন আল্লাহর জান্নাতে বসে থাকে। অসুস্থ মানুষকে যখন কোন ব্যক্তি দেখতে যায়, আল্লাহর রহমতের ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করতে থাকে। হযরত ওমর তার স্ত্রীকে নিয়ে গভীর রাতে ওই বাড়ির দিকে রওনা দিলেন। ওই বাড়িতে তার স্ত্রীকে ঢুকিয়ে দিলেন। সন্তানটা প্রসব হয়ে গেল। তার স্ত্রী যখন বাড়ি থেকে বের হলেন, এবার বাড়িওয়ালা ভাই কিছু টাকা পয়সা স্বর্ণ মুদ্রা হাতের মধ্যে নিয়ে হযরত ওমরের হাতে তুলে দিতে চাইলেন। উনি ওমরকে চিনতে পারেন নাই। হযরত ওমর ডেকে বলে, বাড়িওয়ালা ভাই, টাকা পয়সার কোনো দরকার নেই, তুমি তো আমাকে চিনতে পারো নাই। আমি সাধারণ কোনো মানুষ নই, আমি হলাম তোমাদের খাদেম, আমিরুল মুমিনিন, অর্ধজাহানের খলিফা ওমর। এই কথা বলার সাথে সাথে তিনি থমকে দাঁড়িয়ে গেছেন। আমি কার সাথে এতক্ষণ কথা বলেছি? হযরত ওমর ডেকে বলে, বাড়িওয়ালা ভাই, সম্পদের দরকার নাই, দিরহামের দরকার নাই, বরং উল্টো তুমি আমাকে মাফ করে দিও, যে সময় মতো তোমার বাড়িতে একজন সেবিকা আমি হাজির করে দিতে পারি নাই, এজন্য কাল কিয়ামতের দিন আমি ওমরের বিরুদ্ধে তুমি মামলা করিও না। কেমন লিডার, কেমন নেতা! আর আমাদের নেতা পালায়, একটা নেতার কথা খবর নিছে নাকি আপনাদের? কোনো খবর নাই। লিডার কাকে বলে শোনেন। কষ্ট হয় আপনাদের? কষ্ট হলে বলে আমি শেষ করে দেবো, ঠিক আছে? আচ্ছা, আমার টাইম ওভার হয়ে গেছে, তাও চালাচ্ছি আমি। হযরত ওমর আগামী কালকে সকালবেলা ঈদুল ফিতর উদযাপন হবে। হযরত ওমর অর্ধজাহানের খলিফা, ঈদুল ফিতর উদযাপন হবে তার বাড়িতে। ঈদের বাজার, ঈদের বাজার নাই। হযরত ওমরের স্ত্রী ডেকে বলে, স্বামী গো, সবার বাড়িতে ঈদের বাজার, ছোট্ট ছোট্ট বাচ্চারা নতুন জামা কাপড়। তুমি একজন খলিফা, অর্ধজাহানের প্রেসিডেন্ট, তোমার সন্তানের কোনো নতুন জামা কাপড় নাই, আমাদের জামা কাপড়েরও দরকার নাই, ছোট্ট বাচ্চাদের একটা জামার অন্তত ব্যবস্থা করো। অর্ধজাহানের খলিফা ডেকে বলে, স্ত্রী গো, আল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর নামের কসম করে বলি, আমার সন্তানের জামা কেনার মতো কোনো টাকা খলিফার হাতে না। অর্ধজাহানের খলিফা, তার একটা জামা কেনার টাকা নাই, আর আমাদের পাতি নেতা হলেই টাকা রাখার জায়গা নাই। কথা কয় না কেন? টাকা চলে গেছে আমেরিকা, টাকা চলে গেছে লন্ডন, টাকা চলে গেছে সিঙ্গাপুরে। একজন নেতার বাড়ি পাইছে 686টা। কয়টা বাড়ি? আমি বললাম, ভাই এত বাড়ি দিয়ে কি হবে? বলে, হুজুর অবস্থা খুব একটা ভালো না, যদি খারাপ হয় আমেরিকায় যাব, আমেরিকায় খারাপ হলে লন্ডনে যাব, লন্ডনে খারাপ হলে সিঙ্গাপুরে যাব। আমি বললাম, শোনো 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 শোনো, আমেরিকা, লন্ডন, কানাডা, সিঙ্গাপুর এই সব দেশেও কিন্তু আজরাইল যায় না। ওখানে আজরাইল গেলে পালানোর কোনো জায়গা থাকবে না, এখান থেকে না হয় তুমি ভাইগে যাবা। কথা কয় না, দেখে না, ওখানে কিন্তু আজরাইল যায়। সম্মানিত ভাই আমার, হযরত ওমর ডেকে বলে, একটা জামা কেনার মতো টাকা আমার হাতে নাই। স্ত্রী ডেকে বলে, স্বামী গো, শোনো শোনো, আমরা মন খারাপ করব না, কিন্তু বাচ্চাটার মন খারাপ হবে, কারো কাছে টাকা ধার করে হলেও তার একটা জামা কিনে দাও। হযরত ওমর চিন্তা করলেন, কার কাছে টাকা ধার করা যায়। তিনি অনেক চিন্তা ভাবনা করে তার মন্ত্রী সভার অর্থমন্ত্রী যিনি ছিলেন হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
হযরত ওমর সুন্দর করে একটা চিঠি লিখলেন আবু উবাইদার কাছে, ও আবু উবাইদা রে, আগামীকালকে সকালবেলা ঈদ উদযাপন হবে, আমার বাড়িতে ঈদের কোনো বাজার নাই, আমার সন্তানের একটা জামা কিনতে পারি নাই। ও আবু উবাইদা, আগামী 1 মাসের বেতন তুমি যদি আমাকে পাঠায় দাও, অগ্রিম বেতন, কি বেতন? অগ্রিম বেতন যদি 1 মাসের পাঠায় দাও, আমি একটু ঈদের বাজারগুলি করতে পারি। হযরত ওমর একজন প্রেসিডেন্ট, তিনি যদি ইচ্ছে করেন অর্থমন্ত্রীকে অর্ডার দিলে 1 মাস কেন 6 মাসের বেতন দিতে বাধ্য। কথা কয় না, ঠিক না? কিন্তু হযরত ওমর কোনো অর্ডার করেন নাই, তিনি অনুরোধ করেছেন। সুবহানাল্লাহ করেন না? কি করছেন? অনুরোধ করছেন। তিনি প্রেসিডেন্ট হিসেবে কোনো অর্ডার করেন নাই, তিনি অনুরোধ করেছেন। এর দ্বারা তিনি বুঝাতে চেয়েছেন ক্ষমতা থাকলেই সব জায়গায় ক্ষমতা দেখাতে হয়, আর আমাদের ক্ষমতা থাকে যা ব্যবহার করি তার 3 গুণ। কালকেই নাকি একজন ওসি পরিচয় দিয়ে সাদাবাজি করতে গেছিল, দেখো। কথা কয় না কেন, ঠিক না? তুমি কিরা ভাই? আমি তো বিশাল নেতা। তোমার পরিচয়? মন্ত্রীর খালাতো ভাইয়ের ছোট ভাইয়ের বড় শালীর বড় দুলাভাইয়ের ছোট ছেলের বড় ভাই। বিশাল নেতা, এত বড় নেতা তুমি। হযরত ওমর একজন প্রেসিডেন্ট হওয়ার পরেও তিনি কোনো আদেশ করেন নাই। একটা অনুরোধ করে অর্থমন্ত্রীর কাছে তিনি চিঠি লিখলেন। অর্থমন্ত্রীর কাছে চিঠিটা যখন গেছে, অর্থমন্ত্রী চোখে পানি ধরে রাখতে পারেন নাই। একজন প্রেসিডেন্টের বাড়িতে ঈদের কোনো বাজার নাই, অর্থমন্ত্রী চোখে পানি ধরে রাখতে পারেন নাই। কিন্তু আশ্চর্যের বিষয় হল, অর্থমন্ত্রী হযরত ওমরকে 1 মাসের বেতন না দিয়া তিনি পাল্টা চিঠি লিখে তার বাড়িতে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তিনি লিখলেন, ওমর, আমি তোমার মন্ত্রিসভার নগণ্য একজন মন্ত্রী মাত্র। তুমি যদি আমাকে অর্ডার করো 6 মাসের বেতন আমি তোমার বাড়িতে পাঠিয়ে দিতে পারি, আমার কোনো আপত্তি নাই। কিন্তু চিঠির মধ্যে একবারের জন্য তুমি আমাকে অর্ডার করো নাই, তুমি আমাকে অনুরোধ করে ওই দায়টা আমার উপরে চাপাই দিয়েছো। তুমি আমাকে অনুরোধ করে দায় আমার উপরে চাপিয়েছ। এখন আমি দায়িত্ব নিয়ে 1 মাসের অগ্রিম বেতন যদি তোমার বাড়িতে পাঠায় দেই, কোনো অসুবিধা নেই, আমি দেব। তবে 2টা ওয়াদা যদি দিতে পারো, আমি তোমাকে 1 মাসের বেতন দিয়ে দেব। কয়টা ওয়াদা? 1 নম্বর ওয়াদা দেওয়া লাগবে, 1 মাসের বেতন যদি আমাকে তোমার বাড়িতে পাঠাই দেই, আগামী মাসের 30 তারিখ পর্যন্ত তুমি জীবিত থাকবে, এই গ্যারান্টি তুমি আমাকে দিতে হবে। কারণ 30 তারিখের আগে যদি তুমি মরে যাও, আর আমি দায়িত্ব নিয়ে জনগণের টাকা যদি তোমাকে অগ্রিম দিয়ে দেই, এই জনগণের কাছে আমাকে জবাবদিহি করা লাগবে। টাকা তো আমার নয়, টাকা তো জনগণের, যদিও নিজের মনে করে আমরা খরচ করে শেষ করে দিচ্ছি। কথা কয় নাকি? নিজের মতো করে সব খেয়ে শেষ করে দিলাম, ব্যাংক ব্যালেন্স সব শেষ। 10টা ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, টাকা নাই। ট্রাঙ্কের ভিতরে লক্ষ লক্ষ কোটি টাকা পাওয়া যাচ্ছে। ওই টাকা দিয়ে কি করবি? কি করবি? হাজার হাজার বিঘা জমি কিনছে, ওই জমি কিন্তু ভোগ করতে পারবে না। কথা কর না কেন? ভিতরে শান্তি নাই, একদিকে অশান্তি আর একদিকে টেনশন। তাহলে লাভটা কি তোর ভাই? হালাল ইনকাম কর, রাতে খা, ঘুমা, কোনো টেনশন নাই। কথা কয় না কেন? অটোওয়ালা রিক্সাওয়ালা সারাদিন কামায় খায়, শুইতে দেরি, ঘুম আসতে দেরি নেই, তারপর ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুম নাই। কথা কয় না কেন? ঠিক না? তাহলে সুখ এটা টাকা দিয়ে কিনা যায়, কিন্তু শান্তি কিনা যায় না। তোমার যত দামি বিছনায় ঘুমাও, ভিতরে যদি শান্তি না থাকে, ওই টাকার কোনো দাম নাই। কথা কয় না কেন? ঠিক না? আমাকে গ্যারান্টি দেওয়া লাগবে, আগামী মাসের 30 তারিখ পর্যন্ত তুমি জীবিত থাকবে। আরেকটা গ্যারান্টি দেওয়া লাগবে, 30 তারিখ পর্যন্ত তুমি জীবিত যদি থাকো, 30 তারিখ পর্যন্ত দেশের জনগণ তোমার নেতা হিসাবে মানবে, তুমি প্রেসিডেন্ট থাকবাই, গ্যারান্টিও দেওয়া লাগবে। কারণ ক্ষমতার কোনো বিশ্বাস নাই, আজকে আছি তো কালকে নাই, গতকালকে প্রধানমন্ত্রী, আজকে তোমার কোনো খবর নাই। ঠিক না? ক্ষমতার কোনো বিশ্বাস নাই। এই 2টা ওয়াদা যদি তুমি আমার দিতে পারো, আমার তোমার কাছে 1 মাসের বেতন আমি এখনই পাঠাই দিতে রাজি আছি। এই চিঠিটা পাওয়ার পরে অর্থমন্ত্রীর পক্ষ থেকে প্রেসিডেন্টের কাছে চিঠি গেছে। এরকম চিঠি যদি কোনো অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে লিখে পাঠায়, ওর কি চাকরি টেকে? কথা কয় না? চাকরি টিকবে তো? চাকরি শুধু জাহান্নামে যাবে। আমাদের অবস্থা এমন হয়েছিল যে আল্লাহর পরেই আমরা নেতাদেরকে বসাই দিছিলাম। কথা কয় নাকি? আমাদের অবস্থাটা এমনই হয়ে গেছিল, পাম দিতে দিতে স্টেজে উপরে উঠাল। সম্মানিত ভাইরা আমার, এরকম চিঠি পেলে পরে আমরা রাগান্বিত হয়ে যেতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্থমন্ত্রীর কাছ থেকে চিঠি পাওয়ার পরে
বিন্দু মাত্র রাগান্বিত হলেন না, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার এতক্ষণে মনে হয়েছে আমি একজন যোগ্য ব্যক্তিকে অর্থমন্ত্রীর দায়িত্ব দিয়েছি, আল্লাহ আমি তার জন্য দোয়া করি তুমি তাকে হায়াতে তৈয়বা দান করে দাও। যেমন প্রেসিডেন্ট তেমন তার মন্ত্রী, সুবহানাল্লাহ। আমাদের সমাজটা যদি এরকম হতো এই দেশটা সিঙ্গাপুর হয়ে যেত। কথা কয় না, এই বাংলাদেশ সোনার দেশ, এখানে আলু লাগান তাও হয়, ধান লাগান তাও হয়, লিচু লাগান তাও হয়, আম লাগান তাও হয়। কথা কয় না কেন? এত স্মরণের একটা দেশ আমরা ধ্বংস করেছি শুধুমাত্র দুর্নীতি করবার কারণে। প্রতিটা সেক্টরে সেক্টরে মসজিদের টাকা পর্যন্ত মেরে খায়। কথা কয় না কেন? 3 টন চাউল আসলে নেতার আগে 1 টন নিয়ে খাওয়া শেষ। তুই বেটা মসজিদের টাকা খাইস, তোর মরার ভয় নাই। মাদ্রাসার টাকা মেরে খায়, রাস্তার টাকা মেরে খায়। একজন মানুষের টাকা লাগে কত চলতে? কত টাকা লাগে? সম্মানিত ভাইরা আমার, তুমি না খানা, এজন্য যারা মুনাফিক হয় তারা আমানতের খেয়ানত করে। কথা কন না কেন? ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল, আর এই দায়িত্ব সম্পর্কে তাকে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হওয়া লাগবে। তুমি একজন পিতা হিসাবে তোমার সন্তানটা তোমার কাছে আমানত। তোমার সন্তান ডিসি হবে, এসপি হবে, জজ হবে, ব্যারিস্টার হবে, কিন্তু সবার আগে তোমার সন্তানকে কোরআনের শিক্ষা তুমি দেবে। কথা কন না কেন? কারণ এমন ডিসি তুমি বানিয়েছো যে তোমার জানাজার নামাজ পড়াতে পারে না, যোগ্যতা নাই। এরকম ডিসি আছে না নাই? তোমার টাকা আছে, পয়সা আছে, 3 লাখ টাকা দিয়ে হেলিকপ্টার হুজুর ভাড়া করে আনছো। কোন হুজুর? হেলিকপ্টার হুজুর 3 লাখ দিয়ে আনছে। এবার বলে হুজুর আমার বাপের জন্য দোয়া করেন যাতে ডাইরেক্ট জান্নাতে চলে যায়। হাদিয়া কিন্তু 3 লাখ। হাদিয়া কত? হুজুর এত চেষ্টা করে তার চোখে পানি আসে, কারণ আমার কি ঠেকা পড়ছে তোর বাপের জন্য আমি কেন। কথা কই? আমি এর থেকে ভালো ভাষা বলতে পারলাম না যাতে আপনাদের বিবেকে লাগে। বুঝতে পারতেছেন আপনারা? কিন্তু ব্লাড কানেকশন, রক্তের কানেকশন, সন্তান যখন জানাজার নামাজে দাঁড়িয়ে যায়, ওর নামাজে দাঁড়াতে দেরি হয়, চোখ দিয়ে পানি আসতে দেরি হয় না। রক্তের কানেকশন। এজন্য সন্তানকে যাই বানান সবার আগে তাকে কোরআনের শিক্ষা দেবেন, তাহলে সে মাদকাসক্ত হবে না, আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারবে না। যেরকম ঠিক কিনা? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন টিচার যে তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, সে এখন আমেরিকার বিশ্ববিদ্যালয়ের টিচার। ছেলেকে পড়ালেখা করায় কি লাভ যদি বৃদ্ধাশ্রমে থাকা লাগে? বৃদ্ধ বয়সে পিতামাতারা চায় তার নাতি নাতনির সাথে থাকতে। কথা কর না ঠিক না? তাহলে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলে ওটাকে আমরা শিক্ষা বলতে পারি না। কথা কর না ঠিক কিনা? যেই শিক্ষার ভিতরে কোরআন থাকে না, সুন্নাহ থাকে না, হাদিস থাকে না, ওটা কোনো শিক্ষা হতে পারে না। ওটা যত বড় শিক্ষিত হোক না কেন, তোমার বৃদ্ধাশ্রমে পাঠাবে, তোমার গুরুত্ব দিবে না। এই জন্য ছেলে ডিসি হয়েছে আপনি খালি লাফাচ্ছেন, এসপি হয়েছে খুব পণ্ডিত হয়ে গেছেন, আসলে তা না। ওর মধ্যে যদি কোরআনের জ্ঞান না থাকে, আপনাকে পিতা হিসাবে সঠিক মূল্যায়ন করতে সে পারবে না। কারণ পিতামাতার কি মর্যাদা, এটা ইসলাম একমাত্র মানুষকে শিক্ষা দিয়েছে। কষ্টের পরে কষ্ট সহ্য করে মা তোমাকে পেটে ধারণ করেছে, নিজে না খাই খেয়ে পিতা তোমাকে খাওয়াইছে। কথা কর না কেন ভাই? আজকে তুমি বড় অফিসার হয়েছে, পিতামাতাকে ভুলে গেছো কেন? কারণ তোমার মধ্যে কোরআনের জ্ঞান নেই। আজকে বাংলাদেশ ওয়ান অফ দ্য ক্রপ কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে বাংলাদেশ একটি দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। কিন্তু বলেন ঠিক না? কারা দুর্নীতি করে ভাই? অটোওয়ালা করে, রিক্সাওয়ালা করে। এরা করবে কেমনে? এত তো করার জায়গায় নেই। যারা এডুকেটেড, বড় বড় শিক্ষিত হয়েছে, বড় জায়গায় বসেছে, এরা দুর্নীতি করেছে। এর মধ্যে নৈতিকতা সৃষ্টি হয় নাই, মোরালিটি তৈরি হয় নাই। মোরাল টিচিং উইল কাম ফ্রম দ্য রিলিজিয়ন, উইল কাম ফ্রম দ্য হোলি কোরআন। সো কাম ব্যাক টু দ্য কোরআন। নৈতিকতা শিক্ষার জন্য আপনাকে কোরআনের কাছে যেতে হবে, ইসলামের কাছে যেতে হবে, ধর্মের কাছে যেতে হবে। যেরকম ঠিক কিনা? এই জন্য ধর্মীয় জ্ঞান প্রত্যেকটা মানুষের অর্জন করা অতীব গুরুত্বপূর্ণ। এই 15 বছর এই ধর্মীয় জ্ঞানকে আমাদের স্কুল থেকে আপনার তুলে দেওয়া হয়েছে। শিক্ষা ব্যবস্থাকে নাস্তিক যেতে হয় আমার সন্তানরা, এই শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে 15 বছর চালু করা হয়েছে। কথা কন না কেন? এই সঠিক কথা বললে কিন্তু আবার অনেকে বলে রাজনীতি করতেছে। আসলে এটা মুসলমানের বক্তব্য। কথা কয় না কেন? এটা বক্তব্য আমি যদি না দিতে পারি, আমি তো মুসলমানই নয়। এই প্রতিবাদ যদি আমি করতে পারি, আমি আলেম নয়, আমি আলেম নামের জালেম। কথা কয় ঠিক কিনা? শিক্ষা ব্যবস্থা এমন করা হয়েছিল এরা যেন নাস্তিক হয়, এদের কোনো চরিত্র থাকবে না। এদেরকে পড়ানো হচ্ছে মানুষ নাকি বান্দরের জাত। ডারউইনের মতবাদ, এটাকে বিবর্তনবাদের থিওরি বলা হয়। এই থিওরিকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছিল। আপনার খবর নাই,
আমরা শুধু মসজিদে ইল্লাল্লাহ জিকির করি, আর ওইদিকে যে ওইসব চলতেছে কোনো খবর আমাদের নেই। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমি মানুষকে সৃষ্টি করেছি একজন মাত্র ব্যক্তি হতে। যারা বলে মানুষ বান্দরের জাত, আমি এদেরকে বলছি বেটা শোনো, তোর বাপ দাদা 14 গোষ্ঠী বান্দরের জাত হতে পারে, আমরা আদমের সন্তান মুসলমান আছি। কথা কোন ঠিক? আমরা বান্দরের সন্তান না, আমরা আদমের সন্তান। বিবর্তনবাদের থিওরিতে বিশ্বাসী। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সেখানে চালু করা হয়েছে সমকামিতাকে প্রমোট করা হয়েছে এই বাংলাদেশে। এটা কোথায় যাচ্ছিল আল্লাহ ভালো জানে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ। কোন একটু জোরে কোন না কেন আলহামদুলিল্লাহ। এইগুলি নিয়ে আমাদের পড়ালেখা নাই, আমরা শুধু একটু চেয়ারের জন্য লাফালাফি। কথা কয় না কেন? একটু ক্ষমতার জন্য লাফালাফি। তোমার মুসলমানিত্ব হারিয়ে যাচ্ছে, মুসলমান কোথায় চলে যাচ্ছে, দেশ কোথায় যাচ্ছে, এই চিন্তা আমরা কেউ করতে পারছি না। একটু স্বার্থের জন্য এটা বলতে গেলে আবার হুজুর খারাপ। কথা কোন ঠিক না? মানে ওর বিবেকে কুত্তায় পেশাব করছে বেটা, ভালো কথা বললে ওর ভালো লাগে না, ওর বিবেক নষ্ট হয়ে গেছে। কথা কন না কেন? আল্লাহ কয় লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদের আমি অন্তর দিয়েছি, এরা বুঝাও বোঝে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, ওদের কান দিয়েছি শোনা শোনে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, ওদের চোখ দিয়েছে ওরা দেখেও দেখে না। আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম, ওরা আর চতুষ্পদ জানোয়ার কুত্তার মধ্যে কোনো পার্থক্য নেই। কথা কার? বালহুম আদল, আল্লাহকে কুত্তার চাইতেও নিকৃষ্ট। কারণ কুত্তার তো আমি বিবেক দেই নাই, তোমাদের তো বিবেক দিয়েছি, ভালো মন্দ বুঝার যোগ্যতা দিয়েছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি ছাগলকে যদি ওয়াজ করেন, ও ছাগল এটা আমার ধানের ক্ষেত, ওটা আমার চাচার ক্ষেত, যদি খাওয়া লাগে ভাই আমারটা খাই, এটা তোর জন্য হালাল, ওইটা খবরদার ওইটা যাবি না। সকালে ছেড়ে দেন, সবার আগে ওইটাতে যাবেন। এটা হলো ছাগলের চরিত্র। আজকে আমাদের সমাজের মানুষের চরিত্র কিছু আছে ছাগলের চেয়ে খারাপ। কথা কয় না কেন? ভালো মন্দ বোঝে দেখে তারপরও সে মানতে চায় না, একটু স্বার্থের জন্য। কথা কোন ঠিক না? আল্লাহকে এরা ছাগলের চাইতেও খারাপ, এরা কুত্তার চাইতেও খারাপ। সম্মানিত ভাইরা, এই জন্য আমানতের খেয়ানত করা যাবে না। রাজি আছেন তো? আপনার সন্তানটা আপনার কাছে আমানত, তাকে আপনি কোরআনের শিক্ষা দেন, ইসলামের শিক্ষা দেন, এরপরে জজ হবে, ডিসি হবে, এসপি হবে। কথা কোন ঠিক না? আমাদের ডাক্তার দরকার আছে, ডিসি দরকার আছে। একজন ডিসি যদি কোরআনের হাফেজ হয়, ওই জেলাটা পরিবর্তন হয়ে যাবে, ওখানে দুর্নীতি হবে না। সে যদি কোরআন জানে, হাফেজ হওয়া লাগবে শর্ত না, তাকে কোরআন জানতে হবে, ইসলাম জানতে হবে, তাহলে পুরো অফিসটা চেঞ্জ হয়ে যাবে। করবেন। কিন্তু আমাদের দেশের এমন মন্ত্রী হয়, সূরা ফাতিহা পড়তে দিলে 3 বার পেশাব করবে, পায়জামা নষ্ট। কথা কয় না ভাই ঠিক না? তাহলে যিনি নেতা হবেন তিনি কোরআন জানবেন, তাহলে সমাজ পরিবর্তন হবে। কথা কয় না ঠিক না? যেই সমস্ত নেতারা এগুলির বিরোধিতা করে, ওরা বুঝতে হবে ভেজাল আছে। কারণ এটা প্রতিষ্ঠা হইলে ওরা মদ খাইতে পারবে না, বড় বড় বোতল টানতে পারবে না, ওরা দুর্নীতি করতে পারবে না। জোরে কয় না ঠিক না? সুতরাং এমন সমাজ আমরা চাই যেটা দুর্নীতিমুক্ত সমাজ হবে, মাদক মুক্ত সমাজ হবে। কথা জোরে কোন ঠিক কিনা? এই সমাজ আমরা তৈরি করতে পারবো একমাত্র আল্লাহর কোরআন দিয়ে। কথা কোন ঠিক না? পৃথিবীর কোন বিধান দিয়ে মানুষকে পরিবর্তন করা সম্ভব নয়। পৃথিবীর কোন বিজ্ঞান কোনদিন বলে না যে সুদ খাওয়া হারাম, বলছে নাকি? বিজ্ঞান পরমাণু বোমা আবিষ্কার করছে, ও বলে দেয় নাই এটা দিয়ে তুমি বিদ্যুৎ বানাবা না মানুষ মারবা, খালি আবিষ্কার করা শিখাই দিছে, কিন্তু কি কাজে ব্যবহার করবা বিজ্ঞান ওটা কিন্তু শিখাই দেয় না। কথা কয় না কেন ঠিক? একমাত্র ইসলাম শিক্ষা দেয় ওটা বোমা বানায়া মানুষ মারিস না, ওটা দিয়ে বিদ্যুৎ উৎপন্ন কর। সুবহানাল্লাহ কোন? এটা বিজ্ঞান শিক্ষা দেয়। কোরআন শিক্ষা দেয় যে একজন মানুষকে হত্যা করলে অন্যায়ভাবে সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করবে। কথা কয় না কেন? অন্যায়ভাবে কাউকে হত্যা করা যায় আছে? একজনকে করলে সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলে এত বড় অপরাধ তার। কিন্তু বিজ্ঞান এটা বলে না। বিজ্ঞান ছুরি আবিষ্কার করে দিয়েছে, ওটা দিয়ে তুমি পেয়ারা কাটবা না মানুষের ভুঁড়ি কাটবা, এটা কি বলে দিয়েছে তোমাকে? বলে না। এজন্য বিজ্ঞান আবিষ্কার করা শেখায়, কিন্তু ভালো মন্দ এটা বিজ্ঞান শেখায় না, এটা শেখায় কোরআন, ইসলাম, ধর্ম এবং দ্বীন। কথা বল ঠিক না? পৃথিবীর কোন ধর্ম মানুষকে অন্যায় করতে শেখায় না। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, কোন ধর্ম বলে না যে তুমি মদ খাও। এটা কোন ধর্ম বলে? কোন ধর্ম বলে না যে তুমি চুরি করো, ডাকাতি করো, মানুষকে হত্যা করো। প্রত্যেকটা ধর্মই মানুষকে ভালো পথ দেখায়। কথা জোরে কোন ভাই ঠিক না? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমাদের আমানতের খেয়ানত করা যাবে না। একজন মসজিদের কমিটির সভাপতি, সে মসজিদটা তার কাছে আমানত। একজন ইমামের কাছে মুসল্লিরা তার কাছে আমানত, সে হক আদায় করে তাকে নামাজ পড়াতে হবে। একজন বক্তা, শ্রোতারা আমার কাছে আমানত। আমি যদি হক আদায় করে কথা না বলতে পারি, আমিও আমানতের খেয়ানত। কথা কয় না কেন? আমার কাছে আপনার আমানত, আমি যদি হক কথা এখানে বসে না বলি, আমি আমানতের খেয়ানত করব। তেলতেলা ওয়াজ যদি করে যাই, কি ওয়াজ? তেলতেলা ওয়াজ আছে না? জীবনেও বেটা সুদের ওয়াজ করে না। বললাম ভাই সুদের ওয়াজ করো না কেন? বলে হুজুর সভাপতি নিজে সুদ খায়। এরকম সভাপতি বাংলাদেশে আছে না? আমি তাহলে ঘুষের করো। হুজুর আর বললেন না, সেক্রেটারি বেটা 3 তলা বাড়ি দিয়ে ঘুষের টাকা দিয়ে ডিসি অফিসে চাকরি করে। আমি কি আল্লাহ তাহলে করবা কি? খালি মাটির নিচের ওয়াজ, কাঁদো বাবা কাঁদো।
ইমাম কয় বছর? বলে 13 বছর ধরে আছে, চাকরি আমার যায় না। কয় বছর? বলে আরো 13 বছর থাকলেও তো তোর যাবে না, তোর পিছনে তো নামাজই হবে না। কারণ তুই রিজিকের মালিক সভাপতিকে মনে করছিস। কথা কয় না কেন? তুই রিজিকের মালিক তো চাকরিকে মনে করছিস। রিজিকের মালিক তো চাকরি না, রিজিকের মালিক তো সভাপতি না, রিজিকের মালিক একজন, তার নাম কি? এই বিশ্বাস তোমার ভিতরে নাই। কথা কয় না কেন? ঠিক না? যারা হক কথা বলে তাদের ইজ্জত এবং রিজিক আল্লাহ বাড়িয়ে দেয়। যারা হকের পক্ষে থাকে তাদের জন্য ভালোবাসা মানুষের অন্তরে আল্লাহ তৈরি করে দেন। দেখেন, কথা বলেন না কেন? ঠিক না? তাদের রিজিক আল্লাহ বাড়ায় দেন। হক কথা বলো, একটা চাকরি গেলে আল্লাহ 10টা চাকরির ব্যবস্থা করে দেন। এই জন্যই আমাদেরকে আমানতের খেয়ানত করা যাবে না। আমরা প্রতিটা সেক্টরে আমানতের খেয়ানত করছি, এটার অনেক বড় ব্যাখ্যা আছে। ওয়াইদা হাদ্দাসা কাযাবা, যারা মিথ্যা কথা বলে এরা আমানতের খেয়ানত করে, এরা মুনাফিকি করে। মিথ্যা কথা আমাদের সমাজে আছে না নাই? আছে মানে তন্দ্রে তন্দ্রে মিথ্যা, আমাদের রক্তে মিথ্যা মিশে গেছে। প্রতিটা সেক্টরে মিথ্যা দিয়ে ভরপুর। এখন তো মিথ্যা বলে না, এখন বলে ছাপাবাজি। কথা কয় না? ছাপাবাজি বলে না? ছাপাবাজিতে সমাজ ভরপুর। এখন মিথ্যা কিন্তু আর কেউ বলে না। যেমন এখন ঘুষ উঠে গেছে, এখন চলে হাদিয়া। কি চলে? হাদিয়া চলে। হাদিয়া দিয়া সমস্ত সমাজ ভরপুর, এদিকে মিথ্যা দিয়া সমস্ত সমাজ ভরপুর। ওয়াইদা হাদ্দাসা কাযাবা, যারা মিথ্যা কথা বলে ওরা মুনাফিকি করে। আমরা 15 বছর দেখেছি মিডিয়ার সামনে অনেক নেতাকে মিথ্যা কথাগুলি এমন ভাবে বলছে, শয়তান মনে মনে চিন্তা করে, আল্লাহ আমারে কেন পাঠাইছে? কি বলেন? ঠিক না? এরকম বলেন? মিথ্যা কথা এত সুন্দর করে বলে, মনে হয় এরাই বড় বড় বিশ্বাসী লোক বসে আছে। আল্লাহ পাক বলেন, ইখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এরা মিথ্যা কথা বলে, ইমানদারদেরকে ধোঁকা দিতে চায়, আল্লাহকেও ধোঁকা দিতে চায়। এরা নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে আছে, এরা নিজেরাও টের পায় না। কথা কোন ঠিক কিনা? ওয়াইদা হাদ্দাসা কাযাবা ওয়াইদা আহাদা গাদার, যারা মুনাফিক হয় তারা ওয়াদা দিলে ওয়াদার খেলাফ করে। এরকম ওয়াদা দেয় না অনেকে? হ্যাঁ, সেতু ভাঙ্গা ব্রিজ বানায় দেবো, কি বলেন? ঠিক না? পরে আর কোনো খবর নেই। এরকম ওয়াদা আছে না আমাদের সমাজে? সুতরাং ওয়াদা দিলে যারা ওয়াদার খেলাফ করে তারা মুনাফিকি করে। ওয়াইদা আহাদা গাদার ওয়াইদা খাসামা ফাজার, যারা মুনাফিক হয় তারা যখন কথা বলে তারা কথায় কথায় অশ্লীল ভাষা ব্যবহার করে। সম্মানিত ভাইরা আমার, জি আমাদের প্রধান অতিথি এসেছেন, উনি আসবেন, উনি জায়গা মতো বসবেন। আপনারা আমার দিকে তাকান। নাকি শেষ করে দিব? শেষ আমি করবো ইনশাল্লাহ, এখনই করবো। আপনারা একটু আমার দিকে তাকান। আলহামদুলিল্লাহ। তাহলে মুনাফিকের আলামত কয়টা বললাম? 2টা বললাম না? না, আপনাদের মনোযোগ কোথায় গেছে আমার বোঝা শেষ। তাহলে আমি ওয়াজ শেষ আজকে, আলহামদুলিল্লাহ। মুনাফিকের আলামত কয়টা? 4টা। নির্ভেজাল মুনাফিকের আলামত। নির্ভেজাল মানে যার মধ্যে খসন, কোনো ভেজাল নাই। তাহলে আমানতের খেয়ানত, মিথ্যা কথা, ওয়াদা দিলে ওয়াদার খেলাফ করা, আর মুখে মুখে অশ্লীল ভাষা ব্যবহার করা, এটা মুনাফিকের আলামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4টা আলামত থেকে আমাদেরকে হেফাজত করুন। জোরে বলেন আমিন। আল্লাহ হেফাজত করুন, জোরে বলেন আমিন। সুতরাং আল্লাহ পাক বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতি থেকে মুক্ত। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? বসেন। মাশাআল্লাহ, জি আলহামদুলিল্লাহ। আপনারা বসেন। আল্লাহ আমাদেরকে 4টা ক্ষতি থেকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎকর্ম করেছে। সৎকর্ম যারা করে তারাও ক্ষতি থেকে মুক্ত। সুবহানাল্লাহ কবেন না? অনেক সৎকর্ম আছে, জোরে কোন ঠিক না? আপনি নামাজ পড়বেন, এই নামাজ কবুল হওয়ার জন্য প্রথম যে শর্ত সেটা হলো কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো আপনার ইবাদতটা হতে হবে শুধুমাত্র কার জন্য? কথা বলে না, কার জন্য? মাই সালাত এন্ড মাই স্যাক্রিফাইস অনলি ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 2 নম্বর, ইবাদত কবুল হতে হলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, ইবাদতটা হতে হবে রাসূলের তরিকা অনুযায়ী। কার তরিকা কোন? তো পৃথিবীর কোন মানুষ ইবাদত বানাতে পারে না। কথা জোরে কোন ঠিক না? রাসূল মাগরিবের নামাজ কয় রাকাত পড়েছেন ফরজ? কথা কয় না, পড়েন না নামাজ? কয় রাকাত? এখন আপনি যদি মনে করেন যে আজকে আমার ঘুমটা খুব ভালো হয়েছে, দুপুরের বিরিয়ানি খাইছি, আর কোনো কাজ কামও নাই, মাগরিব 3 রাকাত, কেন আজকে মাগরিবের ফরজ হবে 17 রাকাত। যদি পড়েন 17 হবে? কথা কয় না হবে? আচ্ছা, নামাজের চাইতে ভালো কাজ পৃথিবীতে আর আছে? এত ভালো কাজ তাও হবে না? হবে না। তার মানে বোঝা গেল রাসূল যেই ইবাদত যতটুকুন যেভাবে করেছেন ততটুকুন সেভাবেই করা লাগবে। কথা জোরে করবা, ঠিক না? এটাই হলো সুন্নাহ। এর থেকে বেশি করা হলো বিদআত।
সম্মানিত ভাইরা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূল হলেন তোমাদের জন্য গ্রহণযোগ্য মহত্তম আদর্শ। 3 নম্বর, ইবাদত কবুলের জন্য শর্ত হলো আপনার রিজিকটা হালাল হতে হবে। কারণ আপনি যদি পেশাব দিয়ে উযু করেন, উযু হবে? আপনার পানিটা পবিত্র হতে হবে। অনুরূপভাবে ইবাদত কবুলের জন্য আপনার খাবারটা হালাল হতে হবে। হালাল খাবার খেয়ে ফরজ আদায় করবেন, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন, খাবারটা যদি হালাল হয়। কারণ এখন হারাম প্রতিটি ঘরে ঘরে ঢুকে গেছে। কথা কয় না কেন? সুদ এবং ঘুষ আমাদের রক্তে রক্তে প্রবেশ করেছে। প্রত্যেকটা মিল, কলকারখানা, প্রতিটা বিজনেস প্রতিষ্ঠান আজকে সুদ দিয়ে ভরপুর। কথা কন না কি? এমন কোন ঘর নাই যেখানে সুদের টাকা ঢুকে নাই। আমার এই টুপিটাও সুদের টাকা দিয়ে বানাইছে, কারণ যেই ফ্যাক্টরি বানাইছে ও 20 কোটি টাকা লোন নিছে। কথা কয় না কেন ভাই? লোন যদি না দেয় ইনকাম ট্যাক্স আসে গুতা মারবে, ভাই এই টাকা পাইলেন কই আপনি? কথা কয় না? আবার ইনকাম ট্যাক্স আসবে। মানে এমন ভাবে আমাদের সমাজ ব্যবস্থা, ইকোনমিক্যাল সিস্টেম এমন ভাবে সাজানো যে আমরা সুদের সাথে জড়িত হতে বাধ্য হয়ে যাব। এটা রাসূলের কিয়ামতের একটি আলামত। রাসূল বলেছেন প্রত্যেকটি ঘরে ঘরে সুদের টাকা, ঘুষের টাকা ঢুকে যাবে। আজকে আমরা প্রত্যেকটি জায়গায়, মসজিদের ইট পর্যন্ত সুদের টাকায় ঢুকছে। কথা কয় না কেন ভাই? তাহলে সব জায়গায় তন্ত্রে তন্ত্রে সুদ। আজকে বাংলাদেশের যে ইকোনমিক্যাল সিস্টেম, বাংলাদেশ এখন কঠিন একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ টাকা তো নাই, টাকা তো খালি হয়ে গেছে। এর থেকে পরিত্রাণ পেতে হলে আমাদেরকে ইসলামী অর্থনীতির দিকে আগাতে হবে। কথা কোন ঠিক না? আমাদেরকে জাকাত দিতে হবে। জাকাত, বাংলাদেশে যেই পরিমাণ জাকাত হয় মানুষের, প্রতিটা গরিব পরিবার 18 লক্ষ করে টাকা পায় জাকাতের টাকা, যদি সঠিকভাবে জাকাত দেয়। তাহলে জাকাত সঠিকভাবে দিতে হবে আমাদেরকে। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম। আল্লাহ পাক বলেন, যদি আমাকে ভয় করো আর ঈমান আনতে পারো, মুত্তাকি হতে পারো, আমি যত সংকট থাক না কেন রহমতের সমস্ত দরজাগুলি তোমাদের জন্য খুলে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে ঈমান আনতে হবে, আমলে সালেহ করতে হবে, ওয়াতাওয়াসাউ বিল হক। আমাদের একজন আরেকজনকে হকের দাওয়াত দিতে হবে, উপদেশ দিতে হবে, হকের উপরে থাকতে হবে। বিপদ আসবে, মুসিবত আসবে, নির্যাতন আসবে, জেল আসবে, জরিমানা আসবে। আপনি যদি হকের উপর অটল থাকতে পারেন, অবশ্যই একদিন না একদিন আল্লাহ আপনাকে বিজয় দেবে। কথা জোরে কয় না কেন? ঠিক না? প্রত্যেকটা জিনিসের একটা শেষ আছে। ফেরাউন ক্ষমতায় ছিল 400 বছর, 600 বছর, তারপরেও মরছে নাকি মরে নাই? কথা কয় না কেন? মরে নাই। তাহলে যতদিনই থাকেন আপনাকে কিন্তু মরা লাগবে। কিন্তু ইতিহাস লেখা হয় নেতা মরার পরে। কথা কয় না কেন? ফেরাউন 400 বছর ছিল, তার সামনে কথা বলার মতো যোগ্যতার কোন লিডারের ছিল না। এমন পাওয়ার, এমন ক্ষমতা। কিন্তু আপনারা কি মনে করেন ফেরাউন কি সফল নাকি ব্যর্থ? কথা কয় না কেন? সফল না ব্যর্থ? তাহলে ক্ষমতায় থাকলেই মানুষ সফল হয় না। কথা কয় নাকি? ঠিক না? উনি 400 বছর থাকার পরও তার কার্যক্রমগুলি এত খারাপ করছে, মানুষ ওর নাম নিতে পর্যন্ত ঘৃণা করতেছে। কথা জোরে কয় না? ঠিক না? আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লিডার ছিলেন। হযরত ওমর অর্ধজাহানের খলিফা ছিলেন। তিনি সফল না ব্যর্থ বলেন তো? সফল, কারণ তার নাম নিতে দেরি, অন্তর থেকে দোয়া আসতে দেরি নাই। কথা কয় না কেন? এজন্য আমরা ফেরাউনের মতো লিডার হতে চাই না। কথা কয় না কেন? ঠিক না? আমরা আবু বকরের মতো লিডার হতে চাই। আমরা যতদিন কাজ করব যাতে মরার পরেও মানুষ আমার জন্য দোয়া করবে। কথা কয় না? ঠিক না? এজন্য আবু বকরের জীবন থেকে শিক্ষা নিতে হবে, ওমরের জীবন থেকে শিক্ষা নিতে হবে। কিন্তু ফেরাউনের জীবন থেকে শিক্ষা নিলে ওর মতো মানুষ তোমাকে ঘৃণা করবে। সম্মানিত ভাইরা, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর, এবং একজন আরেকজনকে ধৈর্য ধারণের উপদেশ দিবে। ধৈর্য ধারণ করতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীল যারা তাদের সাথেই আছে। সুবহানাল্লাহ। আমরা একটুতেই অস্থির হয়ে যাই। কি বলেন? ঠিক না? অবস্থা খারাপ হচ্ছে, আর মনে হয় হবে না। আল্লাহ কয় ধৈর্য ধরো, অবশ্যই আমি ধৈর্যশীলদের সাথে আছি। কথা কন না? ঠিক না? যারা ঈমানদার হয় এরা কখনো নিরাশ হয় না। কথা কন ঠিক না? এরা আস্থা রাখে কার প্রতি? এরা আস্থা রাখে আল্লাহর প্রতি। ঈমানদার কখনোই নিরাশ হয় না। বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমানদার মুমিন যারা হয় তারা আল্লাহর প্রতি আস্থা রাখে। যেমন ইব্রাহিম নবী 40 দিন পর্যন্ত আগুনকে জ্বালানো হয়েছে। কয়দিন? ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করা হবে। ইবনে কাসির আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা ইব্রাহিম নবীর সামনে এসে দাঁড়িয়ে গেছে, নবী হ্যাঁ আপনাকে তো আগুনে নিক্ষেপ করা হবে, এখন আপনি যদি চান আমরা ফেরেশতারা সবাই মিলে আপনাকে আগুন থেকে বাঁচার জন্য সাহায্য করতে পারি। ইব্রাহিম নবী মুস্কি মুস্কি হেসে ডেকে বলে, আল্লাহর ফেরেশতারা তোমরা আমাকে সাহায্য করবা কেমনে? তোমরা তো নিজেরাই নিজেদেরকে সাহায্য করতে পারো না। সুবহানাল্লাহ। ঈমান কাকে বলে দেখছেন? আপনি আমি যদি এই অবস্থায় পড়তাম সাহায্য নিতাম না? ফেরেশতা সাহায্য নিতাম না? নিতাম না মানে উনি দেখে বললেন যে আল্লাহ আগুনকে বানিয়েছেন, ওই আগুন আল্লাহর অর্ডার ছাড়া আমাকে পুড়তে পারবে না।
সুবহানাল্লাহ কবেন না? যে আল্লাহর দাসত্ব করবার কারণে আমাকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে, ওই আল্লাহ তো অন্ধ নন, ওই আল্লাহ আমাকে দেখেন এবং অবশ্যই ওই আল্লাহ আমাকে আগুন থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। 40 দিন আগুনের ভিতরে তিনি ছিলেন। ইব্রাহিম নবী পরবর্তী জীবনে বক্তব্য দিদিকে বলেছেন, আমার জীবনে 40 দিন ছিল জান্নাতের দিন, যেই 40 দিন আমি আগুনের ভিতরে ছিলাম। সুবহানাল্লাহ। আগুনে নিক্ষেপ করা হয়েছে, আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডেকে বলেন, ও আগুন তুমি ঠান্ডা হও। বারদান মানে ঠান্ডা হও। কি হও? আচ্ছা, ঠান্ডা যদি বেশি হয় আরাম না কষ্ট? আমাদের আরাম হয়, ঠান্ডা বেশি হলে আরাম হয়, উজু করতে কষ্ট হয় না? এত ঠান্ডা, এখন তো ঠান্ডা একটু কমছে, আর বাংলাদেশ তো আরামের দেশ। আমি 2019 সালে কানাডাতে দেখেছি -35 ডিগ্রি সেলসিয়াস। -35 কারে কয়? আপনি ওয়াজ দিয়ে বুঝবেন না। আমি যদি ফ্ল্যাক্সের ভিতর থেকে গরম পানিগুলি বের করে উপরে মেরে দেই, এক মুহূর্তের মধ্যে পানিটা মাটিতে পড়ার আগে বরফ হয়ে যায়। তাহলে ঠান্ডা কাকে বলে, কত প্রকার কি কি ওরা জানে, কথা কয় না, ঠিক না? আর আমরা তো আরামের দেশে আছি, না ঠান্ডা না গরম না শীতোষ্ণ। এরপরে অনেক যুবক আছে বলে, হুজুর সব নামাজ পড়তে রাজি আছি, ফজরটা মাফ করলে হয় না? এত আরাম করে ঘুমাই আছি। আমি বলি, তুমি যে আরাম করে ঘুমিয়ে আছো, এই আরামটাও কিন্তু আমার আল্লাহ বানিয়েছেন, কথা কয় না কেন? আল্লাহ যদি ইচ্ছে করেন মুহূর্তের মধ্যেই তোমার আরামকে হারাম বানায় দিতে পারেন, কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে যেমন জান্নাতের বাগানে ছিলেন, আমরাও যদি ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ আমাদেরকেও সেই পুরস্কার দিতে পারে। কথা জোরে কন না কেন, ঠিক না? আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ যেন আমাদের ঈমান, যেভাবে আমল করলে আমলগুলি কবুল হয়, আল্লাহ যেন সেভাবে আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহ যেন হকের উপরে অটল থাকার শক্তি দেন এবং ধৈর্য ধারণের শক্তি আল্লাহ যেন আমাদেরকে দান করেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমার ইচ্ছে ছিল, প্রথমে এসে দেখি মানুষ নেই, আমার ইচ্ছে ছিল সর্বোচ্চ 50 মিনিট আমি কথা বলবো, কিন্তু 2.25 ঘন্টা ওয়াজ করছি। মারহাবা কবে না? আমি যদি আরো 2 ঘন্টা কই, আরো মনে হয় মানুষ আসবে, কথা কয় না কেন, ঠিক না? এটা হচ্ছে কোরআনের বরকত। আলহামদুলিল্লাহ কবেন না কেন? বিরিয়ানি দিয়া, খিচুড়ি দিয়া এত রাত পর্যন্ত মানুষ বসায় রাখা যায়? রাখা যায় না। এই কোরআনের চাইতে বড় বিরিয়ানি পৃথিবীতে আর আছে? একটাও নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আপনাদেরকে কবুল করেন, জোরে বলেন আমিন। এই মাহফিলের ইন্তজাম যারা করেছেন, আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। আমাদের প্রধান অতিথি এত রাত হলেও তিনি এসেছেন, এই জন্য আমরা তাকে আন্তরিক মোবারকবাদ জানাই, জোরে কোন ঠিক কিনা? উনি যে এসেছেন, আল্লাহ যেন তাকে উত্তম যা যা দান করেন, আমিন। আমি আসে পর্যন্তই, প্রধান অতিথি সাহেব কিছু কথা বলবেন, আমরা শেষে দোয়া করে এরপরে যাবো ইনশাল্লাহ। থাকবো তো নাকি উঠবেন? আবার উঠবেন না তো? আচ্ছা, ওয়াদা দিচ্ছেন, দেখি কেটা উঠে। আলহামদুলিল্লাহ।